আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক সুফিয়ান ইবনে ওয়াইনা, তারপরে আমর ইবনে দিনার, তারপরে হযরত জাবের বিন আব্দুল্লাহ আর আবু সাঈদ খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সনদটা ডান পাশের পৃষ্ঠায় ছিল। আর নবী আবু সাঈদ খুদরি বলেছেন যে জামানুন, এটা তাইলে দেখা যাচ্ছে হযরত আবু সাঈদ খুদরির আনিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি জামানুন, একটা সময় একটা কাল এমন আসবে যে ইয়াগজু ফিহি ফিআমুম মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে সুরক্ষিত রাখবার জন্য সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ, গণ, এখানে ফিআমুন শব্দটা বহুবচন, সাধারণ মানুষ গণ, তারা ইসলামের বিষয়ে লড়াই করবেন। ফি জালিকা জমানে, এই ফি হেসাবে জমানের দিকে। ফায়ুকালু, তখন লোকেরা জিজ্ঞাসা করবেন যে ফিকুম মান সাহিবান নবী, রাসূলুল্লাহর কোন সাহাবী কি আপনাদের সঙ্গে আছেন এই জামাতের মধ্যে, বিশাল যোদ্ধাগণের মধ্যে? তখন বলা হবে যে হ্যাঁ, 2-5 জন আছেন। তখন সাহাবা কমে যাবেন, রাসূলুল্লাহ তাই বোঝালেন। তো আলহামদুলিল্লাহ, তখন ফায়ুফতাহু আলাইহি, ওই সাহাবা, আল্লাহ নবীর সাহাবাগণ থাকবেন, ইমানি তেজ থাকবে, তারা উদ্বুদ্ধ করবেন। তো সাহাবাগণ থাকার কারণে সেই যুদ্ধে, সেই সময়ে আলহামদুলিল্লাহ মুসলমানগণের ফাতাহ আল্লাহ দিবেন। সুম্মা ইয়াতি জামানুন, তারপরে পরবর্তীতে আরও হয়তো দেখা গেল 30 বছর পরে আর একটা সময় এমন আসবে, ফায়ুকালু ফিকুম মান সাহিবা আসহাবান নবী, রাসূলুল্লাহ সাহাবাগণের সঙ্গে যারা সঙ্গ পেয়েছেন, তার মানে তাবেঈনগণ, এরকম কি আছেন? ফায়ুকালু নাআম, তখন বলা হবে হ্যাঁ আছেন। ফায়ুফতাহু, বিজয়ী হবেন মুসলমানগণ। সুম্মা ইয়াতি জামানুন, তারপরে দেখা যায় যে আর একটা কাল এমন আসবে আরও 30 বছর পর। এটা 30 বছর যেটা বলছি, এটা হলো ওইটা বোঝাবার জন্য। তো আর একটা সময় এমন আসো, ফায়ুকালু ফিকুম, তখন লোকেরা জিজ্ঞাসা করবে আপনাদের এই বিশাল যোদ্ধা বাহিনীর মধ্যে রয়েছেন কি রাসূলুল্লাহ সাহাবাগণের সঙ্গে যাহারা সঙ্গ লাভ করেছিলেন, শিখেছিলেন, তাদের কাছ থেকে যারা শিখেছেন, তার মানে আতবায়ে সাহাবা, আতবায়ে তাবেঈন আপনাদের মাঝে আছেন। যেমন সাঈদ ইবনুল মুসাইয়্যিব, হাসানে বসরি, এনারা তো তাবেঈ। তো তাবেঈ গুণের ছাত্র যারা, তো আলহামদুলিল্লাহ বলবেন যে হ্যাঁ আছেন। ফায়ুফতাহু, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। তাইলে 3টা যুগের সাহাবা, মুত্তাবিঈন এবং আতবায়ে তাবেঈন, এই 3 যুগের মানুষদের ইমানি তেজ এবং তাদের লড়াইয়ের মাধ্যমে মুসলমান বাহিনী বিজয়ী হতেই থাকবেন গায়রে মুসলমান গণের উপরে। তো এই ধরনের হয়েছে হজরতে ওসমান ইবনে আফফান, হজরতে আলী এবং হজরতে ওমরে ফারুক, ওনাদের সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ আতবায়ে তাবেঈন ছিলেন এবং আলহামদুলিল্লাহ তারা বিরাট বিরাট যুদ্ধে বিজয় লাভ করেছেন। এবং পৃথিবী ব্যাপিয়া বেশিরভাগ এলাকা যেখানে মানবের বসবাস, ওই সময় ঘন মানুষের বসবাস ছিল, সব জায়গায় ইসলামকে বিজয়ী তারা করেছিলেন। আলহামদুলিল্লাহ, এটা একটা বাব আমরা শেষ করলাম। এই বাবের মধ্যে আলোচনা হবে যে কোন একজন মুসলমান যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে, মানে ওফাত হয়ে থাকেন যুদ্ধ করতে গিয়ে, তাহলে তিনি যে শহীদ হয়েছেন, আল্লাহর কাছে শহীদ হিসেবে গৃহীত হয়ে গেছেন, এটা সন্দেহ মুক্তভাবে পাকাপাকি ভাবে না বলা উত্তম। লা ইউকালু, এটা লা ইয়াকুলু, কেউ যেন এই ধরনের না বলে যে ফুলানুন শহীদ, নাম উল্লেখ করে অমুক ব্যক্তি শহীদ হয়েছেন, এই ধরনের না বলাই, এইটাই হলো উত্তম কৌশল। ওয়াকালা আবু হুরায়রা, হুজুর বলেছেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন যে আ'লামু বিমান ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আ'লামু বিমান ইউজাহিদু ফি সাবিলিহি, আল্লাহই একমাত্র জানেন যে মনের সংকল্পের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলিকে বিজয়ী করবার জন্য কোন পুরুষ কোন মহিলা আসলে লড়াই করছেন। আল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফি সাবিলিহি, আর আল্লাহ রাব্বুল আলামিনই অন্য সকলের তুলনায় অধিক অবগত সন্দেহমুক্তভাবে বিমান, ওই সমস্ত পুরুষ নারী কোন কোন ব্যক্তি ইউকলামু ফি সাবিলিহি, যারা আহত হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। আল্লাহর জন্য কে কে আহত হচ্ছেন, আল্লাহর জন্য কে কে
শাহাদাত বরণ করছেন, শহীদের মর্যাদা কে কে পাচ্ছেন সেটা সন্দেহ মুক্তভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই অবগত। তবে যারা ইসলামের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন কোরবানি করেন, আহত হন, তাদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে যে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদের দরজা দান করুন। এই হাদসানা কুতাইবাতু, একখানে হাদিস শুনুন। হাদসানা কুতাইবাতু ক্বাল হাদাসানা ইয়াকুব ইবনে আব্দুর রহমান আন আবি হাজিম আন সাহল ইবনে সাদ আস-সাঈদি সাহাবীনি আন্না রাসূলুল্লাহ ইলতাকা ওয়া হুয়া ওয়াল মুশরিকুন, কোনো একটা লড়াইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুখোমুখি হলেন। এক তো আল্লাহর নবী, আল্লাহ নবীর সঙ্গে সাহাবাগণ লড়াইতে মুখোমুখি হলেন, আর বিপরীত পক্ষে মুশরিকরা। ফাকতাতালু, লড়াই হলো, ভীষণ লড়াই হলো। ফালাম্মা মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসকারিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর কেন্দ্রে ঘুরে আসলেন। একটু বিভিন্ন জায়গায় দেখে শুনে লড়াই করতে করতে সেনাবাহিনীর কেন্দ্রে আসলেন। ওয়া মাল আল আখারুনা ইলা আসকারিহিম, এবং অন্য যারা কাফের যোদ্ধা তারাও তাদের মূল কেন্দ্রে তারা চলে গেল। অফি সাহাবে রাসূলিল্লাহ রাজুলুন, রাসূলুল্লাহর সাহাবাগণের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, লা ইয়াদাউ লাহুম শাহাজাতুন ওয়ালা ফাজাহ, শাহাজাতান ওয়ালা ফাজাহ। তো একজন ব্যক্তি এমন লড়াই করতে লাগলেন যে তিনি এই কাফেরদের কোনো একজন শাহাজাতান ফাজাতান মানে একজন দুজন যেখানেই কাফের দেখতেছেন সেখানেই ইল্লা ইত্তাবাআহা, তাকে ধাওয়া করে নিয়ে যাচ্ছেন, ইয়াদরিবুহা, তাদেরকে আঘাত করছেন তরোয়ার দ্বারা। এইভাবে প্রচণ্ড লড়াই করলেন একজন। তখন আমি বললাম, এই এক বর্ণনায় আছে, এখানে বর্ণনাকারী বলছেন যে আমি বললাম, সাহাল ইবনে সাদ আস-সাঈদি বলছেন যে আমি বললাম, বা বর্ণনাকারী বললেন রাজুলুন, ওই যে ব্যক্তি লড়াই করলো ভীষণভাবে, একজন দুজন পেলেও তাদের পেছনে পশ্চাৎ ধাওয়া করে তাদের শেষ করে আসে। তো আমি, বর্ণনাকারী বললেন যে ওই ব্যক্তি মানে যে ভীষণভাবে লড়াই করতেছিল ওই ব্যক্তির প্রশংসা করেন। রাজুলুন মিনাল কাওম, এইটা আমাদের মুসলমান যোদ্ধাগণের মধ্য থেকে একজন পুরুষ। আনা সাহেবহু, আর আমি তার পাশে পাশে লড়াই করেছিলাম। ফাখারাজা মাহু, তাইলে আবার গেলেন এই হজরতে সাহাল ইবনে সাদ, উনি বলছেন যে আমি আবার তার সঙ্গে, সে আবার বাহির হইল আর আমিও তার সঙ্গে সঙ্গে গেলাম। কুল্লামা ওয়াকাফা মাহু, সে যখন দাঁড়ায় সেখানে ইনিও দাঁড়ান, মানে সাহাল বিন সাদ সাঈদি দাঁড়ান। ওয়াইজা আসরা মাহু, আর যখন সে খুব দ্রুত গতিতে আক্রমণ করে ইনিও তো দ্রুত গতিতে পেছনে পেছনে যান। কয়লা, তা সাহাল বিন সাদ সাঈদি বলেন ফজরিহার রাজুলু, তো এই ব্যক্তি এক জায়গায় গিয়ে আহত হলেন, জোরহান শাদীদান, মারাত্মকভাবে আহত হলেন, হাত কেটে গেল। হাদিসের ব্যাখ্যায় বলা আছে এইভাবে হাত কেটে গেল, ঝুলঝুল করতে থাকলো, ঝুলে থাকতে লাগলো, তার মানে সেইটার সঙ্গে প্রায় কেটে প্রায় শেষ হয়ে গেছে, প্রচুর রক্ত ঝরতেছে। ফাস্টা আজালের মাউদ, মৃত্যু দ্রুত গতিতে হয়ে যাক এইটাই সে আশা করছে। ফাওয়াদা নাসলা সাইফি, শেষ পর্যন্ত কি করেছিলেন তিনি? ওয়াদা নাসলা সাইফিহি, তলোয়ারের বাঁট, এই তরোয়ারের বাঁটটাকে নিচে মাটিতে রেখে তারপরে নিজের বুকটাকে তরোয়ারের একবারে উপরের দিক যে সোচালো যে মুখটা, ওর উপরে বুকটা দিয়ে চাপ দিয়ে ধরলেন এবং আত্মহত্যা করলেন। ওয়াদা নাসলা সাইফিহি বিল আরদ, এই নাসলা সাইফি বাঁটটাকে মাটির সঙ্গে ভালো করে পুঁতে রেখে, ওয়া জুবাবাহু বাইনা ইয়াদাই, আর নিজের ধারালো ওই তরোয়ারের ধারালো উপরটা প্রান্তটা এটা বুকের সঙ্গে উঁচু করে ধরলেন। সুম্মা তাহামালা আলা সাইফিহি, তারপরে তলোয়ারের উপরে নিজের চাপ দিয়ে পড়লেন। ফাকাতাল নাফসাহু, নিজের আত্মহত্যা করলেন। ফাখারাজার রাজুলু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এরপরে ওই যে পর্যবেক্ষণ করতেছিলেন যিনি হযরত সাহাল ইবনে সাদ আস-সাঈদি, উনি নিজেকে গায়েব বানিয়েছেন এই ইবারাতের মধ্যে। ফাখারাজার রাজুলু ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর কাছে জ্ঞানে গমন করলেন। ফকাল আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি হে আল্লাহর নবী, আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, যে আপনি কিছু আগে ওই ব্যক্তির সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন যে সে জাহান্নামী হবে, তা সেইটাই তো আমি তার পিছনে পিছনে গিয়ে সেইটার আমি বাস্তবিকই দেখলাম। তাহলে উনি বললেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। কয়লা, রাসূলুল্লাহ তখন বললেন যে অমা জাখা, কি এমন প্রমাণ পাইলে যে আমি আল্লাহর রাসূল? অমা জাখা, কি কারণে তুমি এইভাবে সন্দেহমুক্ত বলতে পারলে?
ক্বালা আর-রাজুলু আল্লাযী যাকারতা আনিফান, আপনি যে ব্যক্তির কথা এখান থেকে ঘণ্টাখানেক আগে আলোচনা করেছিলেন, ঘণ্টা দুয়েক বা অল্প কিছু আগে আপনি আলোচনা করেছিলেন, কিছু আগে, আন্নাহু মিন আহলিন নার, যে সে জাহান্নামী হবে, শেষ পরিণতি তার ভালো হবে না। আওজামান নাস, অনেক লোকেরা খুবই আশ্চর্য হয়েছিল যে, এবং খুবই স্তম্ভিত হয়েছিল লোকজন আপনার ওই কথা শুনে, যে এত মারাত্মক লড়তেছে জেহাদের পথে ইসলামের বিজয়ী করবার জন্য, তারপরে সে জাহান্নামী হয়ে যাবে। ফাকুলতু, আমি বলেছিলাম যে আনা লাকুম বিহি, এখন ওই লোকটার পরিণতি কি হয় সেটা আমি ওর সঙ্গে সঙ্গে অনুসরণ করব এবং দেখবো। ফাখারাজতু বিতলবিহি, তার অনুসন্ধান করতে করতে তার পেছনে পেছনে আমি ছিলাম। সুম্মা জুরিহা জরহান শাদীদা, তারপরে মারাত্মকভাবে দেখলাম যে সে আহত হলো। ফাস্তাআজালাল মাউত, মৃত্যুটা ধৈর্য ধারণ কর্তব্য ছিল। রক্ত পড়তে পড়তে শেষ পর্যন্ত হয়তো স্বাভাবিক মৃত্যু হয়ে গেলে একটা ঘটনা হতো। ফাস্তাআজালাল মাউত, সেই মৃত্যুটাকে ব্যস্ততার সঙ্গে টেনে আনলো। ওয়াদা নাসলা সাইবিহি, তরবারের বাটটা নিচে মাটিতে রেখে, ফিল আরদ ওয়া যুবাবাহু বাইনা সাদিয়াইহি, এবং ওই তরবারের ধারালো মুখটা, প্রান্তটা নিজের দুই বুকের মাঝখান বরাবর রেখে, সুম্মা তাহামালা আলাইহি, অতবার ওর উপরে ঝাঁপিয়ে পড়ে চাপ দিয়ে তলোয়ারটাকে নিজের বুকের মধ্যে ভরে নিল, ঢুকিয়ে দিল। ফাকাতালা নাফসাহু, নিজে এসে আত্মহত্যা করেছে। ফাকালা রাসূলুল্লাহ বলেন, ইনদা যালিকা, এই ঘটনা শুনবার পরে রাসূলুল্লাহ শেষে আবার বলেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, কোনো মানুষ, পুরুষ হোক বা মহিলা, আমল করতে লাগে, জান্নাতি লোকরা যে সমস্ত আমল করে সেই আমল শুরুর দিকে করতে লাগে। ফিমা ইয়াবদু, প্রকাশ্যভাবে সে জান্নাতি লোকদের আমল করছে। ইয়াবদু লিন্নাস, মানুষরা সেইটাই দেখছে। ওহুয়া মিন আহলিন নার, অথচ সে জাহান্নামী হবে। সে মৃত্যুর আগে এমন একটা কাজ করবে যেটা জাহান্নামী লোকদের কাজ। ওয়াইন্না রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার, আর কোনো সময় দেখা যায় যে কোনো ব্যক্তি আমল করে জাহান্নামী লোকদের আমল, বদ আমল জীবনের শুরুর দিকে করে। ফিমা ইয়াবদুল ইন্নাস, মানুষেরা প্রকাশ্যভাবে সেইটাই দেখে। এই ইয়াবদু মানে ইয়াজহারু, ওহুয়া মিন আহলিল জান্নাহ, অথচ সে শেষ পর্যন্ত মৃত্যুর আগে পরিবর্তন হয় এবং এমন কাজ করে যে কাজটা জান্নাতি লোকদের কাজ। আলহামদুলিল্লাহ, এবং জান্নাতে হবে। ইন্নামাল ইতিবারু বিল খাওয়াতিম, এই সর্বশেষে, শেষের দিকের আমলটা যেটা, এইটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে কবুল হয়। মনোযোগ দেবেন। বাবু তাহরিদ আলার রামি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহাবাগণকে উৎসাহ দিতেন এবং আগ্রহী বানাতেন, এবং সবসময়ের জন্য ফজিলত বর্ণনা করতেন। আলার রামি, যাতে তলোয়ারের সাহায্যে শত্রুকে আঘাত করা, এর চাইতে বহু দূরে থেকে তীরে ব্যবহারের মাধ্যমে, বল্লম নিক্ষেপের মাধ্যমে, সড়কি ব্যবহারের মাধ্যমে, ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে যাতে করে শত্রুদের ক্ষতি সাধন করা যায়। বর্তমানে যুগে তো এই ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান মানে নবী পাকের জামানার যে ঘোড়া লালন পালন এবং ঘোড়া পরিচালনা করা শেখা, এবং ঘোড়ার সাহায্যে খুব দ্রুত গতিতে কাফেরদের উপরে আক্রমণ করে যুদ্ধে বিজয় অর্জন করার জন্য রাসূলুল্লাহ বেশি সাহাবাগণকে উদ্বুদ্ধ করতেন, উৎসাহিত করতেন এবং এইভাবে আগ্রহী বানাতেন। ওয়াকাউলিল্লাহ, এ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে নিজেই তো বলে দিয়েছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতুম মিন কুওয়াতিন, ওয়াআইদ্দু, হে মুসলমানগণ তোমরা সকলে প্রস্তুত করো, আইদ্দু প্রস্তুত করো, লাহুম মানে ওই কাফেরদের বিরুদ্ধে লড়াই করবার জন্য, মাসতাতুম মিন কুওয়াতিন, যতটুকু সক্ষমতা তোমাদের রয়েছে, যতটুকু সক্ষমতা তোমাদের আছে, মিন কুওয়াতিন এখানে হলো তীর নিক্ষেপ, সড়কি এবং বর্ষা নিক্ষেপ, এই সমস্ত নিক্ষেপ, এইটাকে বলা হয়েছে মিন কুওয়াতিন বলতে। অমিন রিবাতিল খাইল, আর তোমরা অশ্ববাহিনী তৈরি করো এবং সেই অশ্ববাহিনীকে প্রশিক্ষণ প্রদান করো, তাদের অভ্যস্ত করো এবং তাদের ক্ষিপ্রতা তাদের মধ্যে যাতে আসে সেই বিষয়ে প্রশিক্ষণ দাও। তুরহিবুনা বিহি আদু আল্লাহ, তোমরা সকলে ভীতি সৃষ্টি করতে পারবে এই খায়েল এই তীর নিক্ষেপ এবং অশ্ব, এই দুইটির মাধ্যমে আদু আল্লাহ, আল্লাহর শত্রুদিগকে, আদু এখন তোমাদেরও শত্রু, আল্লাহর শত্রু, কমান শত্রু, একই শত্রু, এটা হেডিং গেল। তো এখন এখানে আমরা শুনলে, হাদিসটা শুনলেই আরো সুন্দর করে বুঝতে পারবো যে তীর নিক্ষেপে রাসূলুল্লাহ কিভাবে বর্তমান যুগে হতো। তাইলে এখানে বলতেন যে ক্ষেপণাস্ত্র এবং কামান, গোলা, এই সমস্ত বহু দূর থেকে নিখুঁতভাবে
যেভাবে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে দেখে হিসেব করে নিক্ষেপ করলে গোলাটা বৃথা যাবে না, এগুলি তো নিশ্চয় করতে হতো। حدثنا عبد الله بن مسلمة قال حدثنا حاتم بن اسماعيل عن يزيد بن ابي عبيد قال سمعت سلمة بن الاكوع। হযরত সালামা ইবনে আল-আকওয়া একজন বিখ্যাত সাহাবী নবীর ছিলেন, উনি তীর নিক্ষেপে, গোলা নিক্ষেপে অসাধারণ দক্ষ ছিলেন। قال مر النبي على نفر من আসলাম, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করে যাচ্ছিলেন আলা নাফারিম মিন আসলাম, কবিলায়ে, বিখ্যাত কবিলা ছিল এটা আসলাম। তাইলে আসলাম কবিলায়, আসলাম বনু আসলাম, ইয়ান্তাদিলুনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় দেখলেন যে তারা তীর এবং ধনুকের সাহায্যে তীর নিক্ষেপের মাধ্যমে তারা শত্রুদের মোকাবেলা করবার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। ফকালা নবী ও রসুল্লাহ, তাদের দিকে বললেন এরমু বনি ইসমাইল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তো রসুল্লাহর পূর্বপুরুষ ছিলেন না ইব্রাহিম পয়গম্বরের বড় ছেলে হযরত ইসমাইল, তো মক্কায় সেটেল ছিলেন। তো মক্কার মুজাহিদ যারা, তাদের সবাইকে রসুল্লাহ বললেন যে এরমু বনি ইসরাইল, বানি ইসমাইল, ইসমাইলের বংশধরগণ, তোমরা তীর নিক্ষেপ করো, প্রশিক্ষণ গ্রহণ করো। ফাইন্না আবাকুম কানা রামিয়ান, তোমাদের পূর্বপুরুষ বাপ হযরত ইসমাইল, ইব্রাহিম নবীর বড় ছেলে, উনি তীর নিক্ষেপের মাধ্যমে বনের থেকে হরিণ শিকার করতেন, উনি খরগোশ শিকার করতেন, পাখি শিকার করতেন। অসাধারণ দক্ষ একজন তীর নিক্ষেপকারী উনি ছিলেন হযরত ইসমাইল। ওয়ানা মা বনি ফুলান, এরপর রসুল্লাহ বললেন যে আমি এই গোষ্ঠীর লোকদের সকলের সঙ্গে আমার সমর্থন, দোয়া, কলিজা, দিল, দেহ সব কিছুই তাদের সঙ্গে আছে। কয়লা, তো বর্ণনাকারী বলেন, বর্ণনাকারী কেডা? বর্ণনাকারী এখানে তো আমরা দেখেছি বর্ণনাকারী হযরত সালামা ইবনে আল-আকওয়া। কয়লা বর্ণনাকারী বলেন ফামসাকা আহাদুল ফরিকাইন, তাইলে দুই দল হয়েই তো তারা মহড়া দিচ্ছিলেন। তাইলে তখন দ্বিতীয় ফরিক, যাদেরকে রসুল্লাহ উৎসাহ দিলেন বনি ইসমাইল বলে, তারা বাদে তাদের বিপরীতে যারা ছিলেন তারা তো মুসলমান, ওরা সকলে তীর নিক্ষেপ বন্ধ করে দিলেন। বিআইদিহিম, হাত গুটিয়ে নিলেন। ফকলা রসুল্লাহ বললেন যে আমি তো দেখছি, হলো কি, থামলা কেন? কয়ল মা লাকুম, তোমাদের কি হয়ে গেল? লাল তার মনে, তোমরা তীর নিক্ষেপ বন্ধ করলা কেন? কয়লু, তাইলে ওনারা সকলে জবাব দেন কাইমান নারমি, আমরা তীর নিক্ষেপ কি করবো? আনতা মাহুম, আপনি তো বললেন যে বনু আসলাম গোত্রের ওই দলের সঙ্গে আপনি আছেন, তো ওই দলের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনার দিকে কি করে তীর নিক্ষেপ করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাই ফেলেছে। তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললেন কলা আনা মা বনি ফুলান, এই যে বললেন আপনি, তাইলে আপনি ওদের সঙ্গে থাকলে আপনার দিকে কি করে তীর নিক্ষেপ করি? কয়লা ফামসাকা আহাদুল ফরিকাইনি বিআইদিহিম ফাকালা রাসূলুল্লাহ মা লাকুম লা তারমুন ক্বালু কাইফা নারমি ওয়া আনতা মাআহুম ক্বাল। তা এরপরে ক্বালা নবী রাসূলুল্লাহ বললেন যে আরে ওই কথা কি ওইটা নাকি? আমি এরমু, তোমরা তীর নিক্ষেপ করো, উভয় গোত্র তোমরা ভালো করে প্রশিক্ষণ নেও। এরমু ওয়া আনা মাআকুম কুল্লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি, মানে তোমাদের সঙ্গেও আছি, ওদের সঙ্গেও আছি। প্রশিক্ষণ তোমরা গ্রহণ করো, তীর নিক্ষেপের দক্ষতা অর্জন করো, যুদ্ধের মাঠে তোমরা সকলে নিজেদের যোগ্যতার দ্বারা ইসলামের শক্তি প্রতিষ্ঠিত প্রমাণিত করবে। আমি রসুল তোমাদের দুই দলের সঙ্গে আছি। তখন আবার তারা তীর নিক্ষেপ শুরু করে দিল। আর একখানা হাদিস শুনে নিচ্ছি তীর নিক্ষেপের বিষয়ে উৎসাহ দান। অবিকল হজনা আবু নুআইমিন কল হজনা আব্দুর রহমান ইবনুল গাসিল আন হামজা ইবনে আবি উসাইদ আন আবিহি। তাইলে হামজা রিওয়ায়াত করছেন তার বাপের থেকে, আবু উসাইদের থেকে। আবু উসাইদ এই সাহাবী ছিলেন। কয়লা নবী, তিনি বলছেন রাসূলুল্লাহ বলেছিলেন ইয়ামা বদর যুদ্ধের দিনে হিনা সাফাবনা আলী কুরাইশদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে আবু জাহেলের নেতৃত্বে 1000 কাফের আসছিল না মক্কা থেকে, তাদের মোকাবেলায় লড়বার জন্য। আমরা ছিলাম 313 জন। আমরা যখন কি হয়ে গেলাম, সফাফনা, সব বন্দী হয়ে গেলাম, ওয়াসফুলানা, তারাও সববন্দী হয়ে গেল আমাদের বিরুদ্ধে লড়বার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কৌশল হিসেবে বলেছিলেন যে আমাদের তো তীর এবং বর্ষা যেগুলি মানুষের স্কন্ধ সমান উঁচু হয়, এই ধরনের মোটা হয়ে থাকে এবং ওর মাথায় দাঁত লাগানো থাকে, লোহার দাঁত। তো ওইগুলি তো সংখ্যায় নিশ্চয়ই কম হয়, তো অর্থাৎ বহু দূর থেকে নিক্ষেপ করলে তো নিশ্চয়ই
দেহে আঘাত নাও করতে পারে, অনেক দূর থেকে বাতাস আবার ঠেলে এদিক ওদিক নিয়ে যায় কিনা। এজা আকসাবুকুম ফালাইকুম বিন্নাবলি, তো রাসূলুল্লাহ বললেন যে তারা যখন তোমাদের খুব কাছাকাছি নিকটে যদি একেবারে চলে আসে, 10-15 হাতের নিকটে যদি চলে আসে, এজা আকসাবুকুম, আকসাবু ছোট কাপ সা এবং বা, আকসাবুকুম তো তাকাররাবু ইলাইকুম জেদ্দান, তাকাররুবান জেদ্দান, তারা কাফেররা যদি তোমাদের খুব নিকটবর্তী এসে যায়, ফালাইকুম বিন্নাবলি, তখন তোমরা এই বর্ষাগুলির সাহায্যে তাদের দিকে নিক্ষেপ করে তাদের আঘাত করবা। ক্বালা আবু আব্দুল্লাহ ইমাম বুখারী বলেন আকসাবুকুম ইয়ানি আকসারুকুম, আকসাবুকুম তারা তোমাদের যদি খুব বেশি নিকটে এসে যায়, তারা যদি তোমাদের খুব বেশি নিকটে যখন এসে যাবে, তখন তোমরা তাদেরকে এই যে বল্লমগুলি এইগুলির দ্বারা তাদেরকে প্রতিহত করবা। আর দূরে থাকলে তখন তীরের সাহায্যে, আরো বেশি নিকটে যদি এসে যায় তখন তো তলোয়ারের সাহায্যে। বাবুন আল্লাহু বিল হেরাবে ওয়া নাহবিহা, আল্লাহু বিল হেরাব যুদ্ধের অস্ত্র এইগুলির দ্বারা কি করা, আল্লাহু খেলা মানে প্রশিক্ষণ এবং অনুশীলন, এইটা খেলা বলতে এখানে অনুশীলন, যুদ্ধের অস্ত্র ব্যবহারের অনুশীলন। ওয়া নাহবিহা হেরাবের দ্বারাও হতে পারে, ওয়া নাহবিহা অন্যান্য আরো মনে করুন তলোয়ার আছে, ঢাল আছে, বল্লম আছে, সড়কি রয়েছে, অনুরূপ ক্ষেপণাস্ত্র থাকতে পারে, যাই আছে সেগুলির অনুশীলন করা, এটা ইসলামে খুবই প্রশংসনীয়। তবে কল হাদসানা ইব্রাহিম ইবনে মুসা কল আখবারানা হিশাম ইবনে উরওয়া আন মা'মার আন যুহরি, এই হিশাম ইবনে ইউসুফ, এখানে হিশাম ইবনে ইউসুফ আন মা'মার আন যুহরি আন সাঈদ ইবনে আল মুসাইয়িব আন আবি হুরায়রা কল বাইনান আল হাবশাতু ইয়ালাবুনা ইনদান নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মোবারক যেটা ছিল তার পাশে মাঠ, সেই মসজিদের মধ্যে হাবশার যুবকরা, হাবশা থেকে কালো ছেলেরা যারা, ওরা হাবশা থেকে আসতেন, হাবশার যুবকরা ইয়ালাবুনা তারা সকলে খেলতে লাগলেন। খেলা বলতে প্রশিক্ষণ নিচ্ছিলেন তারা। ইনদান নবী মহাড়া দিতেছিলেন, ইনদান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের খুব কাছে, বেহেরা বিহিম তাদের যুদ্ধের অস্ত্রগুলির সাহায্যে, তাদের কাছে তলোয়ার আছে, ঢাল আছে, সড়কি আছে, তীর আছে, তাদের কাছে অনুরূপভাবে কি আছে, বল্লম আছে, এই সমস্ত আছে, আর যা যা ওই জমানায় ব্যবহার হতো সব কিছুই আছে। দাখালা ওমর, হযরত ওমর ওখানে একটু গেলেন, ফা আহওয়া ইলাল হাসা, তারপরে ঝুঁকে পড়ে পাথর নিয়ে উঠাইয়ে তখন ওই খেলা যারা করতেছে যুদ্ধের অস্ত্র দিয়ে ওদের দিকে নিক্ষেপ করবে, না বুঝে করতেছে, এটা হযরত ওমর, সব জায়গায় তো আর সবটা চলে না। আহওয়া ইলাল হাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেখানে রয়েছেন, আহওয়া মানে ঝুঁকে পড়ে পাথরের খণ্ড উঠাবার চেষ্টা করলেন, হাসাবাহুম বেহা, তারপরে উনি নিক্ষেপ করলেন, হাসাবা ওই পাথর নিক্ষেপ করলেন তাদের দিকে, বেহা ওই ছোট ছোট পাথরগুলি, বন্ধ করো, থামো, এরকম বলতেছেন। ফাকালা দাহুম, রাসূলুল্লাহ পাশে ছিলেন, উনি বললেন যে আরে ওরা প্রশিক্ষণ নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধের মহড়া করতেছে, এগুলো না করলে তো প্রশিক্ষণ হবে কি করে, লড়াই মুসলমানরা করবে কি করে, কথা বুঝতে পারলেন। ফাকালা দাহুম ইয়া ওমর, হে ওমর, ওয়াজাদা আলা আলিয়ন, আর এখানে সনদের মধ্যে যদি নাও থেকে থাকে তাহলে এখানে হযরতে এখানে ইব্রাহিম ইবনে মুসা, ইব্রাহিম ইবনে মুসা একজন উস্তাদ গেছিলেন হযরতে ইমাম বুখারী হুজুরের, আর এখানে আর একজন উস্তাদ ছিলেন আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী। ওয়াজাদ আলিয়ন قال حدثنا عبد الرزاق قال اخبرنا معمر في المسجد, এই কথাটা ফিল মসজিদ, ওই হাবশার ছেলেরা যে প্রশিক্ষণ নিচ্ছিল, মহড়া করতেছিল, প্রশিক্ষণ গ্রহণ করতেছিল, এটা ওই মসজিদে নববী, তো বিরাট মসজিদ ধরে নেন আপনার, ওই সময়ে মসজিদের নববীর মধ্যে 5 বিঘা 10 বিঘা জমির মধ্যে তো মসজিদের নববী ছিলেন, হাজার হাজার সাহাবা নামাজ পড়তেন, তাহলে ওর মধ্যেই ওনারা করতেছিলেন, তো পবিত্র মসজিদের মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করছেন, কিন্তু প্রশিক্ষণটা দেখতে তো হবে, মহড়াটা করতেছেন, এটা তো জেহাদের নিয়তে করতেছেন, তাহলে এটা নফল নামাজ যায়, এটা প্রশিক্ষণ গ্রহণটাও তাই। হযরত ওমর তো বাধা দিতে পারেন না এই ধরনের বিষয়গুলিতে। বাবুনাল মেজান্ন আমান তাতাররাসা বেতুরুসে সাহেবিহি, মেজান্ন মানে ঢাল ব্যবহার,
বলে যুদ্ধের ময়দানে শহীদ হতে হবে, তো এখন ঢাল তলোয়ার ছাড়াই যেই উপস্থিত কাফের হাতে, তো এখন গলা আগুই দেওয়া যাবে নাকি? কাফের যে ভাই আমার জবাই করে দাও, শহীদ হয়ে গেলাম, আল্লাহ রাস্তায় চলে যাই। অমান তাতার রসবে তরসে সাহেবিহি, বড় ঢাল যদি সঙ্গীর কাছে থাকে, আপনার কাছে ঢাল না থাকে, তাহলে এক ঢালের আড়ালে দ্বিতীয় আর একজন যোদ্ধা যার হাতে ঢাল নাই, সে ওই ওই বন্ধু এবং পাশের যোদ্ধার ঢাল দ্বারা আত্মরক্ষা করতে করবে। তবুও তীর এবং বর্ষা তরবারি এগুলির সম্মুখে নিজের নিক্ষেপ করবে না। হ্যাঁ, জীবিত থাকবারও চেষ্টা করতে হবে, শত চেষ্টার পরেও যদি শহীদ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। ভালো মনোযোগ দেবেন। হাদসানা আহমদ ইবনে মুহাম্মদ ক্বালা আখবারনা আব্দুল্লাহ ক্বালা আখবারনা আল-আউজাঈ আন ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা। ইসহাক তার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আবু তালহা। আনাস বিন মালিকের মার সঙ্গে বিয়ে হয়েছিল ওই আবু তালহা। ক্বালা কানা আবু তালহা ইয়াতাতাররাসু মা'আন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালহা উনি মাঝে মধ্যে রাসূলুল্লাহর ঢালের আড়ালে এসে দাঁড়াতেন। বেতরুসিন ওয়াহিদিন, এক ঢালের আড়ালে রাসূলুল্লাহ আর কি ওই আবু তালহাও দাঁড়াতেন। ওখানে আবু তালহা হাসানুর রমি, আর হজরতে আবু তালহা উনি অসাধারণভাবে তীর এবং বর্ষা বল্লম এগুলি নিক্ষেপ করায় এর ওস্তাদ হয়েছিলেন। ফকানা ইজা রমা, তো উনি যখন তীর নিক্ষেপ করতেন, বর্ষা নিক্ষেপ করতেন কাফেরদের দিকে, তাশাররাফান নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরীক্ষণ করে দেখতেন যে আবু তালহা কিভাবে যোগ্যতার সঙ্গে তীরটা নিক্ষেপ করতেছে, বর্ষাটা নিক্ষেপ করতেছে। ফায়ানজুরু ইলা মাওকি'i নাবলিহি, এবং তার এই যে বর্ষাটা নিক্ষেপ করলো কিভাবে আর কত দূর গিয়ে তারপরে একবার নির্ধারিত জায়গায় পড়লো, ওনার দক্ষতাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরীক্ষণ করে দেখতেন। তাহলে এটা প্রশিক্ষণের মাধ্যমে হয়েছে। আর বিশেষ করে বুড়ো টাইপের ইমানদার যারা, এগুলির নিশ্চয়ই তারা স্বাস্থ্য নষ্ট করবার দিক দিয়ে তারা নিজেরা তো কিছুটা কারণ থাকতে পারে। অতএব এদের খুব ভ্যালু আল্লাহর কাছে অত বেশি নাই। যারা দৈহিকভাবে শক্তিশালী প্রশিক্ষণ গ্রহণ করেছে, শৃঙ্খলা মানে ইবাদতেও ভালো, জিকির আজকারেও ভালো, জিহাদের মাঠেও ভালো, দাওয়াত এবং তাবলীগের মাঠেও ভালো, তাহলে এই সমস্ত লোকদের ভূমিকা অনেক বেশি দামি হয়। হাদাসানা সাঈদ ইবনে উফাইরিন ক্বালা হাদাসানা ইয়াকুব ইবনে আব্দুর রহমান, মনোযোগ দিবেন। সাঈদ ইবনে উফায়ের, তার উস্তাদ ইয়াকুব ইবনে আব্দুর রহমান, তার উস্তাদ আবু হাজিম, তার উস্তাদ সাহাল বিন সাদ, যুবক সাহাবী। ক্বালা লাম্মা কুসিরাত বাইদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসিহি, উহুদের যুদ্ধের ঘটনা এখানে বর্ণনা করা হচ্ছে, মনোযোগ দিবেন। লাম্মা কুসিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাকে সুরক্ষিত রাখবার জন্য লোহার বানানো যে টুপি মাথায় পরিধান করেন, সেইটা একবার কি হলো, ভেঙে গেল। নিশ্চয় দূর থেকে এমন একটা পাথর নিক্ষেপ করেছে, সেই পাথরের আঘাতে নবী পাকের মাথার সেই লৌহ শিরস্ত্রাণ যেটা, সেইটা ভেঙে গেছিল, আংশিক ভেঙে গেছিল। বাইদাতুন নবী আলা রাসি, রসুল্লার মাথার উপরে ছিল ওই লোহার টুপিটা। ওয়াউদ মিয়া ওয়াজহুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল রক্তাক্ত হলো। কুসিরাত রুবাইয়াতুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবাইয়া, দাঁতের অর্ধেক আন্দাজ ভেঙে গেল। অর্ধেক, অনেক কিতাবে লিখছেন যে 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ। একটা চটলা, ফালকাতুন আরবি ভাষায় বলে, ফা লাম বড় কাপ এবং গোলতা, ফালকাতুন মানে একটা চটলা উঠে গেল। নিশ্চয় সেটা হাত দিয়ে তো আর তোলেন নাই, নিশ্চয় একটা পাথর এই জাতীয় জিনিস এসে আঘাত করেছে, তলোয়ার না, সেটা একটা পাথর নিক্ষেপ হয়েছিল ওহদের যুদ্ধে। ওখানে আলীয়ন, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখতালিফু বিল মায়ে, একবার পানি আনতে যাচ্ছেন, এর ঢালগুলি একটু বাঁকা টাইপের তো হয়, এই রকমের দেখো ধরে, তো এই ঢালটা উল্টাই দিলে ওখানে পানি আনা যায়। মনে করে নেন প্রায় 3 কেজি পানি ওর উপরে আসতে পারে। আমি এই সমস্ত ঢাল মদিনার যে সমস্ত জাদুঘর বলে পুরাতন জিনিসপত্র, যুদ্ধের জিনিসপত্রগুলো সংরক্ষিত রাখার কেন্দ্রে মাতহাফ বলা হয়, এর আরবি ভাষায় মাতহাফ বলে। আল মাতহাবুল ইসলামী বিল মাদিনাতুল মুনাওয়ারা, এটা মদিনার মসজিদে নববীর মধ্যেও কিছুটা আছে। আর ওখান থেকে তুরস্কের খলিফাগণ শাসন করতেন না, প্রায় 400, 500, 600, 700 বছর শাসন করছেন। ওই সময় ভালো ভালো জিনিস সব নিয়ে এসে তুরস্কে ঢুকাইছে। দামেস্কের মধ্যেও কিছু আছে, দামেস্কের মধ্যেও আছে।
বিভিন্ন জায়গায় মুসলমান রাজা বাদশাদেরকে খুশি করে ওখান থেকে দুই একটা জিনিসপত্র এনেছেন। নবী পাকের রুবাইয়া রুবাইয়া, এই যে সামনের এই যে দুইটা দাঁত, এই দুটা দাঁতের পরের যে দাঁতটা, 1 2 3 4 চতুর্থ উপরের রুবাইয়া দাঁতটা একটা অংশ ভেঙে গেল। ওখানে আলীন, হযরতে আলী ইখতালিফু বিল মায়ে, যাচ্ছিলেন পানি নিয়ে আসছেন, আবার পানি শেষ হয়ে গেছে, আবার যাচ্ছেন। ওই ওহদ পাহাড়ের ওই পারে একটা খালের মতো ছিল, ওখানে পানি জমতো, ছোটখাটো একটা খালের মতো। এখান থেকে 50-60 বছর আগেও আমরা দেখছি ওহদ পাহাড়ের উত্তর পাশে ওই জায়গায় পানি, বৃষ্টির পানি চকচক করছে, মানে পানি জমে থাকতো। তো 1500 বছর আগে নিশ্চয় ওখানে একটা খালের মতো ছিল। ওখানে আলীন ইখতালিফু বিল মায়ে, হযরতে আলী যাচ্ছেন পানি নিয়ে আসছেন, আবার যাচ্ছেন ফিল মিজানে, ওনার ঢালের মধ্যে একটু বাঁকা থাকে, তো এইরকম এরকম ধরবার সময় এরকম ধরে, আবার পানি আনবার সময় এরকম করে আনা যায় তাতে পানি। ওয়াকানাত ফাতেমা, তো তাহলে দেখা গেল আয়েশা সিদ্দিকা ছিলেন, উম্মে আতিয়া ছিলেন, অনেকেই মহিলারাও তো থাকতেন যুদ্ধের ময়দানে। ওয়াকানাত ফাতেমা, তো নবী পাকের ছোট মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা, উনিও ছিলেন যুদ্ধের ময়দানে। তাগসিলুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল যুদ্ধ শেষ হওয়ার পরে রক্ত জমাট হয়ে গেছে, ওইটা ধুয়ে ধুয়ে রক্তগুলা একটু পরিষ্কার করে দিচ্ছিলেন। ফালাম্মা রাআতিদ দামা ইয়াজিদু আলাল মা'i কাসরাতান, হযরতে ফাতেমা যখন দেখলেন যে পানি দেওয়ার কারণে ওই জায়গাটার, ওই যেখানে ক্ষত হয়েছে ওই ক্ষতর ওই জায়গাটায় শুকনো রক্তটা ধুয়ে দেওয়ার চেষ্টা করবার কারণে ওখান থেকে আবার রক্ত আরো ফিনকি দিয়ে বের হচ্ছে। ওয়ালাম্মা রাআতিদ দামা, উনি দেখলেন যে আল্লাহ নবীর দেহের থেকে আরো রক্ত ইয়াজিদু, মানে বেশি বেশি বের হচ্ছে, আলাল মা'i, পানির সঙ্গে মিশে যাচ্ছে, কাসরাতান, প্রচুর পরিমাণে, আমাদাত ইলা হাসির। তখন বলা হয়েছিল তাড়াতাড়ি একটা কাজ করো। হযরতে আলী সহ আরো অনেকেই ছিলেন, তো আরো অনেকেই ছিলেন, আহত তো হন নাই, এরকম কেউ তো আর ছিলেন না। 72 জনের মতো শহীদ হয়েছেন, 72 জনের মতো শহীদ হয়েছেন, হ্যাঁ, আর তারা তো শহীদ হয়েছেন, আর বাকি ছিলেন কত? আর আহত হয়েছেন এমন সাহাবী নাই যিনি আহত হন নাই। এই 700 মতো তো টোটাল সাহাবী ছিলেন, তাইলে 700 মতো 72 জন শহীদ হলেন, আহত হলেন বাকি সবাই। নবী পাকও অনেকভাবে আহত হয়েছিলেন। আল্লাহু আকবার। আনাস ইবনে নদর শহীদ হয়েছিলেন, হযরতে অনেক সাহাবা শহীদ হয়েছিলেন। মিনহুম মান কাদা নাহবাহু, আল্লাহর জন্য জীবন দিব বলে মানতি করছিলেন না, যারা অঙ্গীকার করছিলেন না, তারা কাজা মানে বাস্তবায়ন করে ফেললেন, নিজেদের সেই গাড়ির উপরে আল্লাহর কাছে দিয়ে আসা সেই অঙ্গীকারটা বাস্তবায়ন করেও পেলেন, শহীদ হয়ে গেলেন। আমাদাত ইলা হাসির, তখন খেজুর গাছের শুকনো বাল্যে, আশেপাশে খেজুর গাছ প্রচুর আছে, ওই খেজুর গাছের বাল্যে আনা হলো, পোড়ানো হলো, ওখান থেকে ছাই বানানো হলো, ছাই, হাসির বলা হয় ছাই। তো এই খেজুর গাছের শুকনো পাতা এইটা পোড়াইয়ে ছাই হলো হাসির। রমাদ ফা হারাকাত হা, তাই এটা আনা হলো হাসির, বাল্যে আনা হলো, ফা হারাকাত হা, পোড়ানো হলো, তারপরে যে ছাই হলো, ফা আল সাকাত হা আলা জুরহিহি, যেখানে যেখানে ক্ষত হয়েছে ওই জায়গায় ওই খেজুর গাছের শুকনো বাল্যে পোড়াইয়ে যে ছাই হয়েছে ওটা মেডিসিন, স্ট্রং মেডিসিন। তো ওইটা ঠেসে ঠেসে দিলেন হযরত ফাতেমা তো জাহরা, নবী পাকের মুখের মাথার ওই রক্ত বের হওয়ার ক্ষত স্থানগুলিতে। ফা রাকা দম, তো দেখা গেল যে আলহামদুলিল্লাহ রক্ত পড়া ফা রাকা থেমে গেছে, বন্ধ হয়েছে। ইসলামটা তো আর এমনি আমাদের হাতে পর্যন্ত আসে নাই। এখন ইসলামটার ভেতরের মঙ্গল যে কি মঙ্গল, কি সুযোগ সুবিধা, ইসলামের আইন বিধানগুলি বাস্তবায়ন যারা করবে, তারা যদি ঘুষ এবং সুদের ঊর্ধ্বে উঠে থাকতে পারে, শরিয়ত সম্মতভাবে যতটুকু গভর্নমেন্ট নির্ধারণ করে দিবেন আর্থিক সুযোগ সুবিধা, সেগুলি তো গ্রহণ করতেই হবে। আল্লাহ কোরআন শরীফ বলেছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, ও বান্দা তোমার জন্য আমি দুনিয়াতে মরার আগ পর্যন্ত আমি একটা বৈধ সুযোগ তোমার জন্য রেখেছি, হালাল ভাবে উপার্জন, হালাল শরিয়ত সম্মত হবে, তুমি সেইটা জীবনে ব্যবহার করার বিষয়টা তুমি পরিত্যাগ কেন করবা না, সেটা ব্যবহার করো, আমি সেইটা পছন্দ করি। তোমার যদি দামি একটা গাড়ি কিনবার মতো হালাল ভাবে আর্থিক ক্ষমতা হয়ে থাকে, তাহলে সেটা তোমাকে সেই ব্যবহার করতে হবে। তো আলহামদুলিল্লাহ
আমরা এখানে এই হাদিসখানা শুনলাম যে ঢাল ব্যবহার করতে হবে, একজন আরেকজনের ঢালের সহায়তাও গ্রহণ করা যেতে পারে। এখানে হাদিস শুনলেন, আর একখানা হাদিস এখানে শুনুন বাবুন। হাদিসনা আলী ইবনে আব্দুল্লাহ, ওই যে আলী বলতে আগে বলতেছিলাম না, আলী, ওই আলী বলতে আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী, ওনাকে বলা হয় মাদানী না মাদিনী, দালের পরে ইয়া, তারপরে নূর পরে ইয়া, মাদিনী। قال حدثنا سفيان بن عيينة عن عمرو بن دينار عن الزهري عن مالك بن أوس بن الحدثان। বিখ্যাত সাহাবী কিন্তু মালিক ইবনে আউস ইবনে হাদাসান, অসাধারণভাবে সচিব ছিলেন, মুখ্য সচিব ছিলেন হযরত ওমরের শাসন আমলে। আর এগুলি গায়ের জোরে তো হন নাই, অসাধারণ নলেজ ছিলেন, অসাধারণ পলিটিক্যাল ব্রেন। মালিক ইবনে আউস ইবনে হাদাসান অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন, হযরত ওমরের চিফ সেক্রেটারি। আর ওমর, হযরত ওমর বিন আল খাত্তাবের থেকে উনি বর্ণনা করেছেন কল, তিনি বলেন হযরতে মালিক ইবনে আউস ইবনে আল হাদাসান, এনার থেকে বর্ণিত অসাধারণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আছে, সেইটা আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। এই সাহাবীর কথা মনে রাখেন, মালিক ইবনে আউস মনে রাখবেন। কলা, তিনি বলেন কানাত আমওয়ালু বনি নদায়ের, মদিনা শহরের মসজিদে নববীর আরেকটু দক্ষিণ দিকে গেলে ওখানে একটা গ্রাম, সেখানে মনে করে নিন প্রায় 50,000 বিঘা জমি হবে। আমি একটু বলছি এখানে, আমি যেহেতু বর্তমানে বিদেশ থেকে হজে যাওয়ার সময় বনি নোদায়ের, বনি নাদির, বনি নজির আমরা বলি, বনু নুদায়ের লোকজনের কবিলা, ইহুদিদের কবিলা, এদের বসবাসের ওই অঞ্চলটা মদিনা, বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণের এলাকাটা, ওই যে সুকে বেলাল, মসজিদে বেলাল, খেজুরের বাজার, এখান থেকে দক্ষিণের এলাকাটা ধরে নেন, এই জায়গায় ওই কুবার মসজিদের আগ পর্যন্ত 50,000 বিঘার মতো জমা জমি, বিস্তীর্ণ অঞ্চল। এই অঞ্চলটাতে বসবাস করতেন বনু নোদায়ের ইহুদিরা। তাইলে কানাত আমওয়ালু বনি নোদায়ের, এইটা যুদ্ধ ছাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবজায় আল্লাহ দিয়েছিলেন, সেই জন্য এগুলিকে বলা হয় ফাই। উইদাউট ফাইট যে সমস্ত সম্পদ রাষ্ট্রের কোষাগারে আসে সেইগুলির বলে ফাইয়ের উপরে বিরাট আলোচনা আছে। একটা ইসলামের রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনি বাতাস খেয়ে তো আর দেশ চালাতে পারবেন না, শত শত অর্থনীতিবিদ তৈরি করা উচিত, যাতে করে তারা চিন্তা করবেন, ভাবনা করবেন কিভাবে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ হালালভাবে ইসলামের তরিকা অনুপাতে কি করে জমা করা যায়। এইগুলিকে বলা হয় ফাই। তা এটা আবু দাউদ শরীফে, বুখারী শরীফে আমরা পড়াবো সেগুলি। এটা বিরাট একটা আলোচনা আছে, কিতাবুল ফাই ওয়াল ইমারা। ইমারা বলতে লোক প্রশাসন, জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণ আমির হতে পারবেন, এইগুলি কোথা থেকে বৈধ সম্পদ অর্জন করা যাবে রাষ্ট্র গঠনে, মাসের শেষে বেতন দিতে পারছি না, 3 মাস অপেক্ষা করুন, এই সমস্ত যদি বলেন ঘাড় ধরে আপনাকে তো পাওয়ারের থেকে নামাই দিবে জনগণ। কারণ মাসের শেষে তাদের ছেলে মেয়ের স্কুলের বেতন আছে না, আপনি বেতন দিতে পারবেন না, তো এই দায়িত্ব কেন ঘাড়ে নেওয়ার চেষ্টা করেন? সেই জন্য অর্থনৈতিক বিষয়গুলি অসাধারণ গুরুত্বপূর্ণ। তো সেই জন্য কিতাবুল ফাই থেকেও আমি আপনাদের উদ্দেশ্যে আলোচনা করব, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে কোন কোন ক্ষেত্র থেকে অর্থ সংগ্রহ করা কোরআন এবং সুন্নাহর আইন মতো বৈধ, এবং কি করে ওই অর্থগুলি বিশাল স্টক তৈরি করা যায়, আর কি করে জনগণের জন্য ব্রিজ বানাবো, রাস্তা বানাবো, কালভার্ট বানাবো, শিক্ষার আধুনিকায়ন করব, মেয়েদের জন্য নতুন মেডিকেল কলেজ বানাবো, বিশ্ববিদ্যালয় বানাবো, কি করে এ সমস্ত ইহুদ ও নাসারা মূর্তি পূজক জালেমদের মোকাবেলায় যুদ্ধে পরাজিত হওয়ার জন্য সেনাবাহিনীর আধুনিকায়ন, এগুলি কিভাবে করা যাবে, সবগুলি তো ওখান থেকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা আপনাদের জন্য করব। তবে বনু নোদায়ের, বনি নাদির, নাদির না নোদায়ের, এই নিয়েই ঝগড়া বাঁধাবার দরকার নাই। এখানে প্রায় 50,000 বিঘা বলেছি আমি, একর বলি নাই, 50,000-এর মতো বিঘা জমি। ওখানকার যে সমস্ত মাল সামানা, গরু ছাগল ভেড়া বকরি দুম্বা গাধা খচ্চর ঘোড়া হাঁস মুরগি যা যা
ওরা তো চলে গেল, দেশান্তর হলো, ওদেরকে পাঠিয়ে দেওয়া হলো খয়বরে, এই এলাকার সব ছেড়ে গেল। মিম্মা আফা আল্লাহ আলা রাসূলিহি, এখানকার সমস্ত সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন উইদাউট ফাইট আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কর্তৃত্বে এবং মালিকানার মধ্যে দিয়ে দিলেন। এই যে শোনেন, মনোযোগ দিবেন, এটা আমি অনেক সময় বলেছি, আল্লাযী খালাকা লাকুম, আল্লাহ বলছেন যে এই পৃথিবী গ্রহের সমস্ত সম্পদগুলিকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহর যারা ইমানদার বান্দা, যারা আল্লাহর বিষয়গুলিকে বুঝে গ্রহণ করবে, বাস্তবায়ন প্রসারিত করবার জন্য চেষ্টা করবে, তাদের জীবনের প্রয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলি সৃষ্টি করেছেন। এই জন্যই বলছে মা আফা আল্লাহু, তা এরা রাখতে পারে নাই, মনে করে নিন ইমানদাররা থোড়া বোকা টাইপের হয় আর জামানায়, তো এরা রাখতে পারে নাই, তা রাখতে না পারবার কারণে চলে গেল কাফেরদের কাছে। তা আল্লাহ বলছেন আমার মা আফা আল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় দয়া হলো অভাব দূর করে দেওয়ার জন্য আল্লাহ ফিরিয়ে এনে দিলেন। ওই ইমানদারদের সম্পদটা নিয়ে গেছিল চোর ডাকাতরা, তাদের কাছ থেকে আবার ফিরিয়ে এনে দিলেন। এই যে মা আফা এখান থেকে ফাই শব্দটা বাইর হয়েছে, ফাই, উইদাউট ফাই, উইদাউট ওয়ার যেগুলো সম্পদ আসে রাসূলুল্লাহ, কোন কোন ক্ষেত্র থেকে আসতে পারে সেগুলি আমি একসময় আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে যদি ইসলামী পার্টি, ইসলামী একটা সরকার যদি গঠিত হয়, তাহলে সেই সরকারের লোকজনকে তো আর জালেম হওয়া যাবে না। তারা জুলুম করা ছাড়াই কোরআন হাদিস অনুমোদন দেয় যে সমস্ত ক্ষেত্র থেকে অর্থ সংগ্রহের, সেই ক্ষেত্রগুলি থেকে তারা অর্থ সংগ্রহ করে রাষ্ট্রের কোষাগারটাকে সমৃদ্ধ করবে। আমাদের এখন মনে করুন, যেমন আমাদের বর্তমানে একটা ইআরডি আছে, বিদেশ থেকে যা অর্থ আসে তাদের মাধ্যমে, ওখানে একজন অর্থ মন্ত্রণালয়ের সচিব বসেন। অনুরূপভাবে বাংলাদেশ ব্যাংক একটা বসে, তা বাংলাদেশ ব্যাংক এই একজন সচিব লেভেলের একজন গভর্নর বসেন, আর ইআরডিতে একজন সচিব বসেন। আবার অনুরূপভাবে আমাদের এই যে রাজস্ব দেশের থেকে যে সমস্ত রাজস্ব সংগ্রহ হয় না, অফিসাররা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে করেন, এখানে একজন সচিব লেভেলের চেয়ারম্যান বসেন। তাহলে ইআরডির সেক্রেটারি আর এই ট্যাক্সেসের যে সচিব যিনি বসেন, রাজস্বের সচিব, আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই তিনজন, এবং তাদের অধীনে ওই যে পল্লীগ্রামের নায়েব যাদেরকে বলি, সেখানেও সরকার কর্মচারী নিযুক্ত করছে না। কিন্তু ওই জায়গা থেকে তারা যদি ঠিক মতো তাদের যদি টাইট করা যায়, তাদের যদি আইনের আওতায় আনা যায়, তাহলে তাদের 2000 টাকা তারা জমির খাজনা গ্রহণ করে। 2000 টাকা, আমি তো বাস্তবিক ঘটনায় ভুগে ভুগে বলছি, 2000 টাকা 5000 টাকা খাজনা গ্রহণ করে, আর ওই খাজনা দাতার নিকট থেকে 8 থেকে 10,000 টাকা ঘুষ তারা গ্রহণ করে। আর এইটা ঘুষের বাণিজ্য সব জায়গায় কেয়ামত হয়ে গেল না? তো অর্থাৎ রাষ্ট্রীয় তহবিলে কি করে অর্থ সংগ্রহ হবে? আর এই বিদেশের ইহুদি নাসারা মোশেকদের কাছ থেকে ঋণ গ্রহণ করতে করতে তাদের এ সমস্ত সুদ দিতে দিতে আমাদের দেশের যারা গভর্নমেন্ট হিসেবে যারা দায়িত্ব গ্রহণ করেন, তাদের মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে যায়। তাহলে এই সমস্ত বিষয়গুলিতে সময় থাকতে যদি মনোযোগ যদি না দেন, কোথায় মনোযোগ? কোনো মনোযোগ নাই। আমি দেশের উপরে খোঁজ খবর রাখি তো, কোন জায়গায় কি হচ্ছে, কোন জায়গায় অর্থনীতিবিদ তৈরি হয়েছে। মহাপণ্ডিতের দল শুধু ঝগড়া, ফাসাদ, কোন্দল, কলহ এইগুলির মধ্যে ব্যস্ত। আর কিতাবুল জিহাদ পড়াতে গিয়ে তো এখানে এই কথাটা এসে গেল হিসেবে আমি একটু বললাম। তাইলে আমওয়ালে বনু নুদায়ের গোষ্ঠী তারা হিজরত করে জ্বালায় ওতন হলো। তারা সকলে জীবন প্রাণ নিয়ে, বলা হয়েছিল একটা উটের পিঠে যে সমস্ত কাঠ নেও, খাদ্য নেও, কাপড় চোপড় নেও, যতটা মাল নিতে পারবো প্রত্যেক পরিবার ততটুকু নিয়ে অমুক এলাকায় গিয়ে তোমাদেরকে বসতি স্থাপন করতে হবে। কারণ তারা জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল, তো সেই জন্যই তাদের বিরুদ্ধে তৈরি স্বয়ং রাসূলুল্লাহকে হত্যা করে ফেলবার জন্য তারা চেষ্টা করেছিল, হাতে নাতে ধরা পড়েছিল। অথচ মদিনাতে গিয়ে রাসূলুল্লাহ তাদের সঙ্গে যে সনদ, যে সংবিধান তৈরি করছিলেন, সেই সংবিধানের মধ্যে বলা হয়েছিল, তারা সেখানে সই করেছিল যে আমরা মদিনায় প্রতিষ্ঠিত সরকার একে ধ্বংস সাধনের জন্য আমরা কোনো ধরনের
গোপন ও ষড়যন্ত্রের সঙ্গে আমরা জড়িত হব না। তাহলে তারা রসুলুল্লাহ গেলেন তাদের কাছে, একটা বিরাট লম্বা ঘটনা, তা সেখানে শর্ট একটু বলে দিলাম। তো রসুলুল্লাহকে বসিয়ে তারপরে 5 মণ ওজনের পাথর ওই পাঁচিলের ওই পাশ থেকে 20 জন মিলে উঠাইয়ে দিয়ে এইভাবে গুপ্তভাবে ষড়যন্ত্রমূলকভাবে রসুলুল্লাহ আর কয়েকজন খলিফাগণ বসে আছেন, তাদের উপরে পাথরটা ফেলে দিয়ে নবীকে হত্যা করবার জন্য এই যে তারা চেষ্টা করলো, ওই তাদের ওই মদিনার সনদের মধ্যে সই করা চুক্তির বিরুদ্ধে কাজ, অর্থাৎ তাদের নাগরিকত্ব কি হিসেবে থাকে, এটা অন্য আর একদিন আপনাদের সামনে আমি আলোচনা ইনশাল্লাহ করতে চাই সবিস্তারিতভাবে। কানাত আমওয়ালু বনি নুদাইর মিম্মা আফা আল্লাহু আলা রাসূলি, এই বনু নুদাইর ওখানে রেখে যাওয়া সমস্ত মাল আল্লাহ তাআলা দিলেন, ফাই হিসেবে দিলেন। উইদাউট ফাইট, রাষ্ট্রের কোষাগারে যে মাল এসে জমা হয় খলিফার তহবিলে, এগুলিকে ফাই বলা হয়। এইটা বিস্তারিত আলোচনা আছে, কমপক্ষে 100 পৃষ্ঠার মতো আলোচনা আছে। কোন কোন খাতের থেকে একটা রাষ্ট্র অর্থ সংগ্রহ করবে সেখানে পরিষ্কারভাবে আমরা বলবো। মিম্মা লাম ইউজিফিল মুসলিমুনা আলাইহি বিখাইলিন ওয়ালা রিকাব, এই মালগুলি করায়ত্ত করবার জন্য মুসলমান কোন যোদ্ধাগণ সেখানে অশ্ব পরিচালনা করেন নাই, উষ্ট্র পরিচালনা করেন নাই, অস্ত্রপাতি ব্যবহার করেন নাই, উইদাউট এনি টাইপ অফ ফাইট, কোনো যুদ্ধ ছাড়াই এগুলি সমস্ত আল্লাহ এনে দিলেন। এই ফিরিয়ে এনে দিলেন আল্লাহ, হলেন এখানে কর্তা, রসুলুল্লাহর কাছে এনে দিলেন। কারণ কি, সব তো আল্লাহর খাতিরে মক্কায় ছেড়ে আসছেন, তো এখন কোনো টাকার আর্থিক ব্যবস্থা না করলে কি করে চলবে। ওয়ালা রেকাব কানাত লিরাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানায় আল্লাহ দিলেন এই সমস্ত মালগুলিকে। এখন রসুল সেখান থেকে নিয়ে কোন কোন খাতে ব্যবহার করতেন, রসুলুল্লাহর তো আর নিজের কিছু আছে নাকি? 8 জন স্ত্রী, একজন বাড়ির ম্যানেজার, রসুল্লাহ নিজে, আর যে কয়জন অতিথি থাকেন, এই তাদের খাওয়া এবং কাপড়, এই তো আল্লাহ নবীর। আর গরিবানা মতে জিন্দেগি, তাই এখান থেকে কত কোটি 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 টাকা। তা আমি মদিনাতে গিয়ে হিসাব করে আমি দেখেছি বনু নুদায়ের ওই অঞ্চলগুলির যে জমিগুলির মালিকানা 16 আনা কিয়ামত পর্যন্ত রসুলুল্লাহর মালিকানায়। যারা যারা নবীর উম্মত, তাদের মঙ্গলে খেদমতে সেবায় ওখানকার উৎপাদিত ফসল বা উপার্জন আয় ব্যয় হবে। সেই হিসেবে বর্তমানে চিন্তা করে নেন, সেখানে কমের পক্ষে যদি হয় 50টা হলো 5 স্টার হোটেল, তাহলে কি পরিমাণে। আর ওখানে এক একটা বিল্ডিং হাজিদের বসবাস করবার জন্য ভাড়া দেয়, তো সেই জায়গায় এক একটা বিল্ডিং 10 তলা 20 তলার কমে তো মদিনা মুনাওয়ারায়, তাহলে কি পরিমাণে টাকা সেখান থেকে ব্যয় উৎপাদন হচ্ছে। আর এগুলি সমস্ত গভর্নমেন্ট ইসলামের খেদমতে, কোথায় কোন দেশের খেদমতে দিল সেটা তো শুনলামই না। এই আমাদের দেশে এই কিছু কিছু মসজিদ যেগুলি হয়েছিল, মডেল মসজিদ, তো শুনলাম যে এগুলি সব সৌদি গভর্নমেন্টের দেওয়া টাকা। তা শুধু কয়েকটা মসজিদ বানাবার টাকা কেন দিবে? এখানে অন্যান্য আরও বিভিন্ন খাতে দেওয়ার মতো আর্থিক ক্ষমতা তাদের থাকতে হবে। মুসলমানদের মধ্যে বড় ভাই হলে ছোট ভাইদের আর্থিক অবস্থা দুর্বল হলে তাদের সেখানে ডাইন হাত প্রসারিত করতে হবে। ওয়াকানা ইউনফিকু আলা আহলি, ওখানকার উৎপাদিত ফসলের থেকে উপার্জন থেকে নিয়ে রাসূলুল্লাহ ব্যয় করতেন। নাফাকাতা সানাতিহি, প্রত্যেকটা মেইন ক্রপ যেগুলি প্রধান প্রধান ফসল, সেগুলি তো আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার করে দিয়ে থাকেন। যেমন আঙ্গুর একবার দেন, খেজুর একবার দেন, আম একবার দেন, কাঁঠাল একবার দেন, বেল একবার দেন, মিষ্টি বেল, টক বেল বলেন। অনুরূপভাবে আমাদের দেশে রাউস ধান বলেন, আমন ধান বলেন, এইগুলি প্রধান ধান আমাদের দেশে হয়। এই সমস্তগুলি বছরে একবার করে দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। মাঝখানে যে নাস্তা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি দিয়ে থাকেন, এই যে সারা বছর কলা হয়, পেঁপে হয়, এগুলি হইলেও লোকাল নাস্তার মতো হইতো, সেগুলি তো ধরবেন কেন? তো প্রত্যেকটা ফসল আল্লাহ বছরে একবার করে দেন। সেই জন্য আল্লাহ বলেছেন যে আমি জাকাত মাত্র বছরে একবার দাবি করলাম, একবার জাকাত দিবা, একবার। আকাশের বৃষ্টির দ্বারা যদি হয় 10 বস্তার 1 বস্তা, আর যদি তোমরা পানি সেচের মাধ্যমে করো, খরচ বেশি, তাহলে 20 বস্তার 1 বস্তা। অনুরূপভাবে জাকাতের আলোচনা আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাকাতের বিষয়গুলি কোনো একটা কথাও আমরা বাদ রাখি নাই। জাকাত সংগ্রহের মাধ্যমে সরকার বিরাট একটা তহবিল সংগ্রহ করতে পারে, 20-30 হাজার কোটি টাকা সংগ্রহ করতে পারে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনুরূপভাবে ভাইয়ের মাধ্যমে কোন কোন জায়গা থেকে টাকা সংগ্রহ করতে পারে, রাজস্ব কোন কোন জায়গা থেকে নিতে পারে।
তো এগুলি আমি আপনাদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করতে চাই। আমার নিয়ত আছে, আল্লাহ তাআলা যদি দয়া রহমত করেন, আল্লাহ দয়া না করলে তো গেলামই। ওয়াকানা ইউনফিকু আলা আহলিহি নাফাকাতা সানাতিহি, রাসূলুল্লাহ এখান থেকে পরিবারের 1 বছরের শুধু খোরাক নিতেন। 1 বছরের কেন, দ্বিতীয় আবার মেইন ফসল আবার তো আল্লাহ দিবেন, খেজুর দিবেন, আঙ্গুর দিবেন, আপেল দিবেন, কমলা লেবু দিবেন, এগুলি তো আল্লাহ তাআলা আবার দিবেন। তো সেই হিসেবে আমি 1 বছরে 12 মাসের মাথায় আল্লাহ যখন একবার করে দিচ্ছেন, তাইলে কয়েক বছরেরটা জমা করব কি জন্য? তো সেই জন্যই এইটা 1 বছরের খাদ্য গ্রহণ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যার গেফারি যেটা বলেছিলেন, এইটা ওনার বিকৃত মনের কথা, এটা বলা যাবে না। সাহাবা ওনার ইজতিহাদি খাতা হয়েছিল, উনি বলতেন না যে 3 দিন 3 দিনের জন্য যা লাগে ততটুকু রাখতে পারবা। আর সবাই জিজ্ঞাসা করতেন, আবু যার গেফারি ভাই, তার বাকি আর জাকাত দেওয়ার পরে, ওষুধ দেওয়ার পরে সব তো দিলাম শোধ করি, তারপরে 1 কোটি 2 কোটি টাকা যদি থাকে, বলে জাহান্নামে যাবা। এটা উনি বলতেন না, জাহান্নামে যাবা। তা আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা ভুল মশলা দিতেন। সেই জন্য তো হযরতে খলিফা ওসমান এই সমস্ত সব মশলা শোনবার জন্য বলে, অমুক আব্দুর রহমান বিন আউফ বিরাট টাকা করি, বলে যার নাম ওসমান গনি, তো বলে আপনিও যান, এরকম 12 রকম বলতো। তো তার শেষ পর্যন্ত ঠেকাবার জন্য আমির মুআবিয়া তো দক্ষ লোক, তো ওনার কাছে পাঠাইছিলেন, উনিও কন্ট্রোল করতে পারলেন না, ফের আবার হযরতে ওসমানের কাছে পাঠালেন। তো হযরতে ওসমান বলেন, ভাইজান আপনি যেখানে মিছিল সেখানে, মিটিং সেখানে, ওটা আমরা পারবো না। আর আপনি তো আল্লাহ নবী সাহাবী, আপনারে তো আর পিটাতেও পারতেছি না, তো এখন কি করা যায়? তাইলে আপনাকে ওই রবজায় যেতে হবে। রবজা মদিনা থেকে 60 মাইলের দূরে রবজা, খেজুরের বাগান, ওই জায়গায় যেয়ে ঘর বাঁধিয়ে দেওয়া হলো, ওখানে থাকবেন আপনি আর স্ত্রী, আর আপনার খেদমতের জন্য একজন খাদেম। তো এই জন্যই মশলা প্রচার রং মশলা হয়েছিল। তাইলে জাকাত দেওয়ার পরে ইসলামের অর্থনীতির বইতে এগুলি আমরা তো পড়াই, এবং ইসলামিক ব্যাংকিং এর মধ্যেও আমরা বলে থাকি যে কাসরাতে যার ইসলামে মামনু নেই, যদি হালালভাবে উপার্জন হয়, হালালভাবে যদি জাকাত দিয়ে দেওয়া হয়, তারপরে এরপরে 500 কোটি, 1000 কোটি, 50,000 কোটি টাকার মালিক হলো। সৌদি আরবে আছে না এরকম, জাকাতও দিচ্ছে আবার এইভাবে। তাহলে কাসরাতে যার, তার এই সমস্ত অধিক পরিমাণের সম্পদ, ইসলামে এটা নিন্দার বিষয় না, এটা ইয়ে করা যাবে না, এটা কোনো দোষের কিছু না। এত টাকা করি না হলে মুসলমান ভিক্ষুকের জাতিতে পরিণত হবে। সুম্মা ইয়াজআলু মা বাকিয়া ফিস সালাত, তারপরে যা রাসূলের কাছে টাকা থেকে যেত সেগুলি তিনি অস্ত্র ক্রয়ের জন্য ব্যয় করতেন, অশ্ব এবং অস্ত্র ক্রয়ের জন্য ব্যয় করতেন। উদ্দাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামটাকে সুরক্ষা দেওয়ার জন্য, ইসলাম যারা কবুল করেছে তাদের জীবন, তাদের বংশধরদেরকে সুরক্ষিত রাখবার জন্য প্রতিরক্ষা প্রস্তুতি হিসাবে রাসূলুল্লাহ ব্যয় করতেন। একখানা গুরুত্বপূর্ণ হাদিস আপনারা শুনলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে হযরতে ওমর বিনুল খাত্তাব, দেখলেন হযরতে ওমর বিনুল খাত্তাবের মতো ব্যক্তি না হলে এইসব হাদিস কি আর শোনা যায়? রাষ্ট্র চালিয়েছেন 2 কোটি বর্গ মাইলের এলাকার শাসনকর্তা। আলহামদুলিল্লাহ। আপনারা একটু মনোযোগ দেন না, সামনে পাবেন। আর একখানা বাব শুনে নেন, বাবুন হাদ্দাসানা। এখানে বাব শব্দটা ব্যবহার করছেন ইমাম বুখারী, কিন্তু হেডিং দেন নাই। বোঝা গেল পরের যে হাদিসটা ওটা প্রিভিয়াসের সঙ্গে রিলেটেড। হাদ্দাসানা কাবিসা ক্বালা হাদ্দাসানা সুফিয়ান ইবনে উয়াইনা আন সাদ ইবনে ইব্রাহিম ক্বালা হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ক্বালা সামিতু আলিয়ান। উনি বলছেন যে আমি হযরতে আলীকে বলতে শুনেছি। ইয়াকুলু, হযরতে আলীকে, এই আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ তাবী, উনি হযরতে আলীকে বলতে শুনেছেন। ইয়াকুলু, তিনি বলেছেন, মারো এই তো নবী, আমি আল্লাহ নবীকে কখনো দেখি নাই। ইউফাদ্দি রাজুলান বাদা সাদ, ইউফাদ্দি মানে ফেদিয়া। ফেদিয়া শব্দের শাব্দিক অর্থ কি জানেন? ফেদিয়া শব্দের শাব্দিক অর্থ হলো মুক্তিপণ দেওয়া, কাউকে মুক্ত করবার জন্য, জীবন দেওয়ানোর জন্য, জীবনটা সুরক্ষিত রাখবার জন্য আমরা ফেদিয়া দেই না? মারাত্মক অসুখ হয়েছে ছেলের, তো আমরা ফেদিয়া দেই না? এটা খাসি ছাগল আল্লাহর রাস্তায় জবাই করে গরিবদের খাওয়াই দেই। আল্লাহ তাআলাকে বলি না, আল্লাহ রাব্বুল আলামিন ফিদিয়া দিলাম, আপনি এই ফিদিয়াটা সদকাটা গ্রহণ করে আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে, আমার নাতিপতিকে আপনি একটু রোগমুক্ত করে দিন। এই যে ফিদিয়া দেওয়া, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান, কোন একজন ব্যক্তির জন্য রাসূলুল্লাহ নিজের বাপ মাকে ফিদিয়া প্রদান করেন নাই, শুধু কেবল দিয়েছেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। কি জন্য দিলেন? আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা, আশারায়ে মুবাশশারা। আপনারা 2-1 জন বলতে পারেন যে আশারায়ে মুবাশশারা হুজুর শুনি, কিন্তু কয়জনের নামগুলো পড়িয়ে শোনান তো দেখি। আজকে আপনাদের এই ফাঁকে শোনাইয়ে দিতেছি। একজন তো শুনলেন এই যে
আশারায় মুবাশশারা এই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস এই একজন, আর একজন হলো জুবাইর ইবনে আল আওয়াম। ভালো করে ধরবেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, জুবাইর ইবনে আল আওয়াম, তলহা বিন উবাইদুল্লাহ। এখানে গেল কজন? এই যে তিনজন। আর তিনজন হইলেন হজরতে ওমর, না হজরত ওমর, আর একজন হল হজরতে ওসমান, হজরতে আলী, আর হজরতে আব্দুর রহমান বিন আউফ। তাহলে কয়জন গেল এখানে? এখানে গেল সাদ ইবনে আবি ওয়াক্কাস, হজরতে তলহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আল আওয়াম, এগুলো তিন। আর এখানে হলো তিন, আব্দুর রহমান বিন আউফ, হজরতে আলী আর হজরত ওসমান, এ গেল কত? 6। আর আবু বকর আর ওমর কত গেল? এই গেল 8। আর হজরতে ওই যে আবু ওবায়দা ইবনুল জাররাহ, উনি ওই যে সিরিয়ার আমুয়াসের ওখানে প্লেগ রোগ হয়েছিল, ওই রোগে যে মারা গেছিলেন, যে হজরতে আবু ওবায়দা ইবনুল জাররাহ, উনি একজন। আর ওই হাদিসটার বর্ণনাকারী হজরতে ওমরের ভগ্নিপতি, হজরতে ওমরের ভগ্নিপতি হজরতে সাইদ ইবনে জায়েদ। এই সাইদ ইবনে জায়েদ, এটাই 10 জনের নাম বলে দিলাম আমি। এটা আশারায় মুবাশশারায় 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবা। এ সুসংবাদ প্রাপ্ত সাহাবা, খবরদার খবরদার ভুল বুঝবেন না। এই এক হাদিসের মধ্যে আছেন 10 জন। তো হজরতে খাদিজাতুল কুবরা যে জান্নাতি হবেন, এটা তো রাসূলুল্লাহ বহুবার বলে গেছেন। তাইলে ওনার নাম তো আর এই 10 জনের মধ্যে নাই। হজরত ফাতেমাতুজ জাহরা, ওনার তো এ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হাসান হুসাইন রাসূলুল্লাহ বলে গেছেন না। এইরকম ভাবে বেহেশতের সুসংবাদ হাজার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা সাহাবিয়াগণ সবাই, তো সব সাহাবা জান্নাতি হবেন। সব সাহাবা সাহাবিয়া, মুহাজির, আনসার সবাই জান্নাতি হবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবাই জান্নাতি হবেন। আলহামদুলিল্লাহ, তারা সবাই জান্নাতি হবেন। আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন। জীবন আর মাল বলতে তারা কিছুই নিজেদের জন্য অবশিষ্ট রাখেন নাই, সব কিছুকে কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে 2-1 জনের কাছে সম্পর্কে আসলে আমি তো আর এগুলি আপনারাও সময় দিতে চান না। মুগিরা বিন শুবা, হযরতে আমির মুআবিয়া, আল্লাহর নবীর সোহবত প্রাপ্ত হয়েছেন। তো ইনারা কি পরিমাণে ভালো ভূমিকা পালন করেছেন জীবনে, 2-1 পয়েন্টে যদি এদিক ওদিক থাকেও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গফুর ও গফফার হিসেবে ক্ষমা ও মার্জনা করে দিয়ে তাদের জান্নাত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। এখন এই হাদিসটা আরো একটু আমরা আলোচনা করছি, একটু মনোযোগটা দেন। আরো 15 মিনিট আপনাদের উদ্দেশ্যে আলোচনা করব। এখানে মহা গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকাতে, এই যে হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হজরতে আলী বলতেছেন যে, হজরতে আলী, ভালো করে ধরবেন, এই হাদিসটার বর্ণনাকারী হজরতে আলী, আর আগের ওই হাদিসখানার বর্ণনাকারী হজরতে ওমর। তাইলে বুঝবেন যে হজরতে আলী আর ওমর, এই সমস্ত লোক যদি যে হাদিস বর্ণনা করে তার ওজন কত হবে। উনি বলছেন যে রাসূলুল্লাহকে কখনো দেখে নাই ইফাদ্দি রাজুলান, রাসূলুল্লাহ নিজের বাপ মাকে মুক্তিপণ হিসেবে ঘোষণা করেছেন কোন ব্যক্তির অনুকূলে বাদা সাদ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বাদে। সামাইতুহু ইয়াকুলু, রাসূলুল্লাহকে শুনছিলাম, রাসূলুল্লাহ বলছিলেন, উহুদের যুদ্ধে বলছিলেন, এর মেয়ে এ সাদ, উনি অসাধারণ ভাবে তীর নিক্ষেপ করতে পারতেন, এর নির্ভুল, রক্ষা নাই। যার নিরীক্ষণ করে যার দিকে তীর নিক্ষেপ উনি করবেন, আধা মাইল দূরে দাঁড়ালেও ওর আর খাড়া থাকবার মতো কোনো সুযোগ নাই, বক্ষ ভেদ করে চলে যাবে এবং ওকে চিৎপটাং হতেই হবে, শুয়ে পড়তেই হবে ওকে। এর মেয়ে, রাসূলুল্লাহ বলতেন, এর মেয়ে নিক্ষেপ করো তুমি তোমার তীর এবং বর্ষা নিক্ষেপ করো। ফেদাকা আবি ওয়া উম্মি, আমার বাপ আমার মা কত প্রিয় জিনিস, তাকেও তোমার নিরাপদে রাখবার জন্য তাদের দুজনকেই আমি দিলাম মুক্তিপণ হিসেবে। ফেদাকা মানে তোমার জন্য দিলাম মুক্তিপণ হিসেবে, দিলাম আমার বাপ মাকে, তুমি জীবিত থাকো আর তারা যাক শেষ হয়ে। তাইলে আসলে কথার কথা, এইটা হলো একটা কথার কথা গুরুত্ব দিয়ে বোঝাবার জন্য। তাইলে এখন একখানা হাদিস কমপক্ষে শুনে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ভালো করে শুনবেন। বাবু দারকে, এখানে এর অর্থ হচ্ছে যে এই ঢাল, জাওয়াজু তুরুস ঢাল, দারকুন খুব শক্ত শক্তিশালী ঢাল। এখানে
জোহফা, জোহফা ওয়ুকাল তুরস, ঢাল, এটা চামড়ার দ্বারা তৈরি করা হতো, অসাধারণ মজবুত হয়। আপনি ভেতরের দিকে কাঠ থাকতে পারবে, কিন্তু তার উপরে উটের মাথা এবং পিঠের উপরে যে চামড়া, এই চামড়া ছোটোখাটো কোপে, ছোটোখাটো তীর ওটা বিদ্ধ করে যে যোদ্ধার দেহে আঘাত করতে পারে না। দারকন, ওই চামড়ার দ্বারা তৈরি করা যে সমস্ত ঢাল, দারকাহ, তাইলে এগুলি দিয়ে ঢাল তৈরি করা হতো। আর এটা কিতাবে আছে যে সাগরের তলদেশে আর এক প্রকারের মাছ তৈরি হতো, সেগুলির হুত বলা হয়। ওই হুতের দেহের যে চামড়া, সেই চামড়াগুলি, ওই হুত মাছ ধরা পড়তো, তো তার চামড়াগুলি শুকাইয়ে প্রক্রিয়াজাতকরণের পরে এমন শক্ত হবে, কাঠের সঙ্গে জুড়িয়ে তারপরে ঢাল তৈরি হতো। সেইটা এক প্রকারের এমন মজবুত ঢাল যে ওখানে তীর, বর্ষা, তলোয়ার 10 বার কোপ দিলেও ওই ঢালকে কেটে ফেলা সম্ভব হতো না। তাইলে উঠের পিঠের চামড়া, মাথার চামড়া, অনুরূপভাবে পিঠের উপরের চামড়া, এগুলি শুষ্ক করে, আর ওই যে সাগরের তলদেশে পাওয়া যায় যে এক প্রকারের হুত জাতীয় মাছ, সেই মাছের পিঠের উপরের চামড়াগুলি এত পুরু হয় যে সেইগুলি কেটে ওই জমানার লোকেরা ঢাল তৈরি করতো। ভালো করে মনোযোগ দিবেন। আমি কয়লা জন্য ইসমাইল কয়লা জন্য ইবনে ওয়াহাবিন কয়লা হাদুনা আমর ইবনে দিনের কয়লা হাদুসনি আবুল আসওয়াদ আন উরওয়া আন আয়েশা, উরওয়া রিওয়ায়াত করে তার খালা আয়েশা সিদ্দিকা থেকে, কয়লা দাখালা আলাইয়া আন-নবী ও রাসূলুল্লাহ, একদিন আমার বাড়িতে আসলেন, তশরিফ আনলেন, ওয়াইন্দি জারিয়াতানে, ওই ঈদের দিন তো সেই জন্য ওয়াইন্দি জারিয়াতানে, আমার ওখানে 8-10 বছরের 2টা মেয়ে তোগান নিয়ে আনে, তারা একটু সুর করে গান গাইতেছে। সে যুদ্ধের উৎসাহ দান সংক্রান্ত গানটা একটু সুর দিয়ে গাওয়া, এটা গেনা গান, যেটা এটা আরবি শব্দ, কিন্তু গেনা এ বোয়াস, ওই গান, যে গানটা আরবের লোকের ওই বোয়াসের যুদ্ধের দিনে, বোয়াসের যুদ্ধের মাঠে যোদ্ধাগণ পড়েছিল, সেই গান, মানে যুদ্ধে উৎসাহ দেওয়ার জন্য সেই গান গাইতেছিল 2টা ছোট্ট মেয়ে। ফাত্তাজা আলাল ফেরার, রাসূলুল্লাহ আমার বাড়িতে আসলেন এবং বিছানার উপর একটু কায়ত হয়ে শুয়ে পড়লেন। ও হাউ আলা ওয়াজহাহু, মেয়েদের দিকে মুখ দিয়ে তাকাই থাকলে তো ওরা তো ভালো করে গাইতে পারবে না, সেই জন্য রাসূলুল্লাহর মুখটা অন্যদিকে ঘুরাইয়ে রাখলেন, কিন্তু শুনতেছিলেন যে কি বক্তব্য তারা বলে। ফাদাখাল আবু বকর সিদ্দিকও আসলেন। মেয়ের বাড়িতে বাপ যাবে না ঈদের দিনে, ফান্তাহারানি, তারপরে আমার বাপে আমাকে ধমক দিল, হেই আল্লাহর নবী এখানে আছেন তোর বাড়িতে, তুই এখানে 2টো মেয়েকে নিযুক্ত করে গান গাওয়াচ্ছিস, থামা। এই রাসূলুল্লাহর পক্ষে হয়ে আবু বকর সিদ্দিক বলছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সাগরের মতো প্রশস্ত ছিলেন। ফান্তাহারানি, আবু বকর আমাকে ধমক দিলেন। ও ক্বালা মিজমারুশ শয়তানি ইনদা রাসূলিল্লাহ, আর উনি আবু বকর সিদ্দিক বললেন, আরে শয়তানের বাদ্যযন্ত্র, মেজমার মানে শয়তানের বাদ্যযন্ত্র রাসূলুল্লাহর উপস্থিতিতে। ফা আকবাল আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখ ফেরালেন আবু বকরের দিকে, বললেন এবং বললেন, দাহুমা আবু বকর, ওদের ধমকাধমকি করো কেন? হ্যাঁ, তোমার মেয়েকে ধমকাধমকি করো কেন? আর ওই 2টো গান গাইতেছে, 2টো মেয়ে, ভালোই কথা বলতেছে, সুর যে গাইতেছে, গলার সুর ভালো, নাকের বাঁশি ভালো, শুনতেছি। ফালাম্মা আমেলা, তা এখন এরপরে ফালাম্মা আমেল, এই কথা বলে তার মেয়ে 2টো আবার কিছুটা গাইতে লাগলো, কিন্তু আবু বকরের এমন ধমক পাওয়ার পরে আসল সুর এখনো তো আর আসতে পারেনি। ফালাম্মা আমেলা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্য কাজের দিকে মনোযোগী হলেন, অন্য কাজে বলতে আবার একটু চোখটা বন্ধ করলেন। গামাজ তুহমার, আবু বকর যখন একটু অন্য কাজে খাওয়া দাওয়ায় মনোযোগী হলেন, গামাজ তুহমা, আমি চোখ টিপ দিলাম, বেরোই যা, তোরা 2জন অনেকটা গাইছিস, এখন যা, তর্ক যেহেতু উঠেছে তো আর গাওয়াও হলো, আবার একটু বন্ধও কর। গামাজ তোমার 2টো মেয়েকে আমি চোখের ইশারা দিলাম, ফা খারাজাতা, তারা লাফ মেরে বের হয়ে চলে গেল। কালাত আয়েশা সিদ্দিকা বলেন, ওয়াকানা ইয়াউমু ঈদিন, ঈদের দিনে ইয়ালা আবু সুদান, ওই আফ্রিকা মহাদেশের থেকে সৌদি আরবের মধ্যে যে সমস্ত লোকরা আসতো, এই সমস্ত কালো কালো ছেলেরা, কালো রঙের ছেলেরা, এরা খুব দৈহিকভাবে খুব শক্তিশালী হয়। এরা দারাক এবং হেরাব যুদ্ধের অস্ত্র এবং দারাক বলতে ওই যে আগামী ব্যাখ্যা দিয়ে আসছিলেন, এই ঢালগুলি ব্যবহার করে তারা মহড়া করে দেখাতো, আনন্দ দিত। ঈদের দিন তো ফাইম্মা সাআলতু রাসূলুল্লাহ, হয়তো এমন হবে, আমার স্মরণ ঠিক পড়ে না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি জানাইছিলাম, অথবা রাসূলুল্লাহ নিজ গুণে আমাকে কি বলছিলেন যে ঈদের দিন তো সবাই একটু আনন্দ করতেছে, এখন তোমার মধ্যেও কি আগ্রহ আছে নাকি
ওই সমস্ত খেলাধুলা যেগুলো মহড়া, যুদ্ধের মহড়া হচ্ছে, ওইটা দেখতে চাও নাকি? বয়স তো কম হলে চিন্তা করে দেখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছিলেন যে আর তাস্তাহি না, তোমার মধ্যে কি আগ্রহ আছে নাকি আন্তানজুরি, ওগুলো একটু দেখবা নাকি? কখল তো নাম, আমি দাবি করছিলাম অথবা রসুল্লাহ আমার প্রস্তাব করছিলেন। তা আমি বললাম যে হ্যাঁ হুজুর, একটু দেখতে তো চাই, বয়স কম হিসেবে একটু দেখতে তো চাই। ফা আকামানি ওয়ারাহু, রসুল্লাহ বলেন তাহলে আসো। ওই কামরার মধ্য থেকে অল্প একটু বের হইয়া আকামানি আমাকে দাঁড় করালেন ওয়ারাহু, রসুল্লাহর পেছনে। খাদ্দি আলা খাদ্দিহি, দেখেন নবী পাকের সঙ্গে কি সম্পর্ক। খাদ্দি আলা খাদ্দি, রসুল্লাহর গালের উপরে, আমি ওই মাথার পেছনে ওখানে গাল দিয়ে নবী পাকের গালের উপরে আমার গাল রেখে দেখতেছি আর মাথার মুখটা ঢেকে রাখছি। ওয়াকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুনাকুম বনি আরফেদা, এ বনি আরফেদা, বনি আরফেদা, আফ্রিকা মহাদেশের এই কালা রঙের ছেলেরা, তোমরা দুনাকুম, শুরু করো, শুরু করো, লড়াইটা শুরু করো, খেলাটা শুরু করো। হাত্তা ইজা মালিল তু, দেখতে 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 শেষ পর্যন্ত বহু দেখছি, আধা ঘন্টার বসে ক্লান্ত হয়ে গেলাম। কয়লা, তখন রসুল্লাহ আমাকে বলছেন হাসবুকে, যথেষ্ট তো হয়েছে, খেলা তো দেখা, বল হয়েছে তো, হয়েছে তো, যথেষ্ট তো হয়েছে। কল তো নাম, তখন আমি মাথা নাড়ি বললাম যথেষ্ট দেখছি, যথেষ্ট দেখছি, ওই সব খেলাই তো দেখলাম। কয়লা ফাজহাবি, তখন রসুল্লাহ বলেন ফাজহাবি, এখন ঘরের মধ্যে যাবো। কয়লা আহমদ আন ইবনে ওয়াহাবিন ফালাম্মা গাফালা, কয়লা আহমদ, ইমাম বুখারী একজন শিক্ষক ছিলেন আহমদ, আর একজন শিক্ষক ছিলেন আহমদ, ওনার উস্তাদ ছিলেন ইবনে ওয়াহাব। তো এই ইবনে ওয়াহাবের সনদের মধ্যে এখানে আছে ফালাম্মা গাফালা, এখানে ফালাম্মা গাফালা, এই যে আগে ছিল ফালাম্মা আমেলা, রসুল্লাহ যখন অন্য কাজের দিকে মনোযোগ দিলেন, আবু বকর যখন অন্য কাজের দিকে মনোযোগ দিলেন। তো আমিও মেয়ে দুটাকে বললাম যে বেরিয়ে যা, বেরিয়ে গেল। আর একখানা হাদিস শুনে নেন, বাবুন আল হামায়েল ওয়া তালিকুস সাইব বিল উনুকি, হাদিস যেটা আসতেছে এটা আপনারা শুনেছেন। আল হামায়েল, হামায়েল তরুণের কিছু কিছু অস্ত্র নিজে এর দেহের মধ্যে যোদ্ধায় সবসময় গাড়ের মধ্যে ঝুলাইয়া রাখবে। কিছু 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 অস্ত্র দেহের মধ্যে, দেহের যেখানে রাখা যায়, আমাদের দেখে না এসপি, ওসি টসি, তারা সকলে কোমরের সঙ্গে কি করে, খুব শক্তিশালী গভর্নমেন্টের অনুমোদিত যেসব অস্ত্র, অস্ত্র না দেখাইলে তো শয়তান লোকেরা তো ভয় তো পায় না। এলে হামল মানে বহন করতে হবে দেহের মধ্যে অস্ত্র। ও তালিক ও সাহেব বেল অনক, আর ঘাড়ের মধ্যে তলোয়ারটাকে ঝুলাই রাখা, কোমরেও রাখা যেতে পারে, পিঠে রাখা যেতে পারে, হাতে রাখা যেতে পারে, আর গর্দানের মধ্যে ঝুলাই দেওয়া যেতে পারে। এগুলি সবই অনুমতি আছে। আমরা কিতাবুল জিহাদ নিয়ে আলোচনা করতেছি, কিন্তু এখানে তারাবি নামাজ নিয়ে আলোচনা কিন্তু হচ্ছে না। তো সেই হিসাবে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এগুলি জিহাদ সংক্রান্ত আলোচনা হচ্ছে। তাইলে এই হাদিস আপনারা শুনেছেন, দ্রুত যাব। হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে যায়দিন আন সাবিতিন আন আনাস ইবনে সাবিত বলতে সাবিতুল বুনানি আন আনাস ইবনে মালিকিন ক্বালা কানা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাস, রাসূলুল্লাহ দৈহিক গঠনের দিক দিয়ে পৃথিবীর মধ্যে সর্বকালের সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী ছিলেন। ও আশজান নাস, আর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে যত জেনারেল জন্মগ্রহণ করেছে, যত সাহসী ব্যক্তি, তাদের সকলের মধ্যে নবী পাক সাহসী বেশি ছিলেন। ওয়ালাকাত ফাজিয়া আহলুল মদিনাতি লাইলাতান, একদিন মদিনার লোকেরা তারা সকলে মহাভাবে ভীত হয়ে পড়ল লাইলাতান, এক রাতে। কি কারণে? কোন কোন হাদিসে আছে যে ঠাম করে এরকম একটা শব্দ হয়েছিল, কয়েকটা শব্দ হয়েছিল। তো মদিনার সমস্ত লোকরা গভীর রাতে ঘুম ভেঙে গেল। ফাখারাজু, সকলে দৌড়ে বের হলো। নাহওয়া সাউদ, শব্দটা হয়েছে কোন দিক দিয়ে, সেই দিকে গেল। যে কি কারণ শব্দটা হলো? ফাস্তাকবালাহুমুন নবী, আর সাহাবাদের ঘুম ভালো করে বসবেন। আর তারা মদিনা শহরের মধ্যে একটা ধড়াম করে শব্দ, উইদাউট নলেজ অব দি গভর্নমেন্ট, কেন হলো, কি করে হলো, খুঁজে বের করতে হবে না। ফাস্তাকবালাহুমুন নবীও, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে তো বাইরে এসে, হয়তো মনে করুন বাইরে এসে 200 লোক, তার সবাই যাই দেখলো যে রাসূলুল্লাহ একটা বিরাট ঘোড়ার মধ্যে বসে, তারপরে তলোয়ার হাতে করে নিয়ে চক্কর মারিয়ে গোটা মদিনা চক্কর করে দিয়ে একা একা এক ঘুর অলরেডি দিয়ে আসছেন। ফাস্তাকবালাহুমুন নবী, রাসূলুল্লাহ তাদের সামনে, সবাই সামনে আসলেন। ওয়াকাদ ইস্তাবরা আল খবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিমধ্যে সংবাদটা আসলে কি, কোন শত্রু ঢুকেছে কিনা, এই ধরনের তা সব সংবাদ তদন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকিক করে তারপরে সব লোকজন দেখলো যে আমরা বাহির হয়েছি। রাসূল গোটা মদিনায় চক্কর করে 10 মাইল চক্কর আকারে ঘুরিয়ে তারপরে আসলেন। সাহাবারা দেখলেন, যখন বাহির এলেন দেখলেন যে রাসূলুল্লাহ ঘুরিয়ে অলরেডি আসলেন।
আর আসে বলেন যে না না কোনো প্রকারের শত্রুর কিছু নাই, হো আলা ফরাসিন লি আবি তলহা, আবু তলহার ওই ঘোড়া অসাধারণ শক্তিশালী ঘোড়া ছিল, শুধু সিগন্যাল দিলেই ঘন্টায় মনে করে নিন 200 কিলোমিটার চলে যেতে পারে। ওহু আলা ফরাসিন লি আবি তলহা, আবু তলহার একটা ঘোড়া ছিল তেজস্বী, ওই ঘোড়াটাতে রাসূলুল্লাহ মাঝে মাঝে চড়তেন। আর ওই ঘোড়াটার উপরে গদি টদি দিয়ে এখনো নিতে পারেন নাই, পা রাখবার যে জায়গাটা সেই জায়গায় পায়াটা পা দানি বলা হয়, পা দানি, তা পা দানি পা রাখবার জন্য একটা দেওয়া লোহার বানানো কাঠের বানানো, সেইটাও নেন নাই, আর গদিও লাগান নাই। গভীর রাতে ওগুলো কখন নেবে? তো রাসূলুল্লাহ ঘুরি অলরেডি শেষ করি তদন্ত করে আসছেন। ওয়াফি অনুকিহিয়া সাহেব, রাসূলুল্লাহর ঘাড়ের মধ্যে তলোয়ারটা ঝোলানো। ওয়া ইয়াকুলু, রাসূলুল্লাহ লোকজনকে বলেন লাম তুরাউ লাম তুরাউ, ভয় পেও না ভয় পেও না, লা তাখাফু লা তাখাফু। সুম্মা ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এখানে হযরত আনাস বিন মালিক বলেন আমিও বাহির হয়েছিলাম। রাসূলুল্লাহ বললেন না, হযরত আনাস বিন মালিক বলেন ওয়াজাদনাহু বাহরান, এইরকমভাবে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের যেমন ঢেউ তুলে যায় না সাগর, ওইরকম রাসূলুল্লাহ ঢেউ তুলে ঘোড়া ছুটাইয়ে যেতে লাগলেন এদিক ওদিক। কয়লা কয়লা, তাই এখানে ওয়াজাদনাহু বাহরান, সাগরের মতো প্রশস্ত তরঙ্গ তুলে রাসূলুল্লাহ ঘোড়ায় চলতে পারতেন। কয়লা, অথবা আনাস বিন মালিক বলেন ইন্নাহু লা বাহরুন, সাগরের মতো গভীর আর ওই রকম তরঙ্গায়িত জীবন, ঘোড়াটাকে চড়াই নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুন মা জাআ ফি হিলিয়াতি সুয়ুফ। আর তো যেতে পারবো নাকি? আর একখানা হাদিস তো দিলে তবুও তো আলহামদুলিল্লাহ। মা জাআ ফি হিলিয়াতি সুয়ুফ, তরবারির মধ্যে বিভিন্ন প্রকার স্বর্ণ খচিত মাঠ লাগায় অনেক যোদ্ধা। আরে বাবা, স্বর্ণ রৌপ্য দিয়ে তলোয়ারের ধরবার জায়গাটাতে আর তলোয়ারের উপরের অংশে স্বর্ণ দিয়ে সাজাও, আর নিচের অংশ আবার বন্ধ করে রাখবার জন্য আবার স্বর্ণ দিয়ে আর একটা এরম বানাও। এইগুলির কোনো গুরুত্ব নয়, আসল গুরুত্ব হলো লড়তে পারলা কিনা সেইটার ব্যাপার। মা জাআ ফি হিলিয়াতি সুয়ুফ, এই তলোয়ারগুলির মধ্যে আবার গহনা যুক্ত করা, ইহা কেমন বেশি ব্যয়বহুল করা, অনুৎসাহিত করা হয়। হাদাসানা আহমদ ইবনে মুহাম্মদ ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ক্বালা হাদাসানা আল-আউজাঈ সামি'তু সুলাইমান ইবনে হাবিব ক্বালা সামি'তু আবা উমামা ইয়াকুলু লাকাদ ফাতাহাল ফুতুহা কওমুন। উনি বলছেন, আবু উমামা একজন সাহাবী, উনি বলছেন লাকাদ ফাতাহাল্লাহুল ফুতুহা, মুসলমান জাতির হাতে আল্লাহ বহু বিজয় দান করেছিলেন আর সেই বিজয়গুলি অর্জন করেছিলেন কওমুন, এমন একদল লোক, তার মানে আল্লাহ নবী সাহাবারা, মা কানাত হিলিয়াতু সুয়ুফিহিম আয-যাহাব ওয়াল ফিদ্দা। উনি বলতেন তাদের তলোয়ারের মধ্যে ওই যে বাঁটে এবং উপরের অংশে নিচের অংশে তাদের এই সমস্ত গহনাগুলি স্বর্ণ আর রৌপ্যের দ্বারা বানানো ছিল না। ইন্নামা কানাত হিলিয়াতুহুমুল আলাবি, তাদের সকলের এই তলোয়ারগুলি যাতে আর একজনকে আঘাত করতে না পারে সেই জন্য একটু করতে হতো, সেটা করতেনও তারা। তা কিন্তু সেইগুলি কি, এইটা হলো ওই উটের মাথা এবং ঘাড়ের উপরের চামড়া দিয়ে একটা আলাবি বলা হয়, মাথার চামড়া অনেক পুরু, ওইটা দিয়ে একটা খাপ বানাতেন, ওর মধ্যে তলোয়ার ঢোকাই রাখতেন। ওয়াল আনুক ওয়াল হাদিদ, আর লোহার দ্বারা বানাতেন। আর আনুক তো এই যে আপনার এ ধরো না, এই লোহা সীসা এবং তামা। আনুক ওর অর্থ হলো তামা লোহা আর ওই উটের মাথার চামড়া, এগুলি দিয়ে বানাতেন। তার দ্বারা এই জগতে মহাবিজয় অর্জন করে গেছেন না, 2 কোটি বর্গ মাইলের এলাকা জয় করে রাসূলুল্লাহর আকাঙ্ক্ষা অনুগত ইসলামী রাষ্ট্র বানাই গেছেন না। তা আলহামদুলিল্লাহ, তাইলে এইটা আল্লাহ তাআলার মেহেরবানি। আমরা আর অল্প 1 লাইন 2 লাইন। বাবুন আমান আল্লাহ সাইবাবু বিশ্বজারে ফি সফর করতে গিয়ে রাসূলুল্লাহ একদিন নিজের তরবার খুলে ঝুলাই রাখছিলেন না গাছের ডালে। ইন্দাল কায়লা, যখন দুপুরবেলা কাইলুলা করতেছিলেন রাসূলুল্লাহ বিশ্রাম। হাদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআইব আন যুহরি ক্বালা হাদাসানা সিনান ইবনে আবি সিনান আদ-দুয়ালি ও আবু সালামা ইবনে আব্দুর রহমান আন্না জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। আকবারাহুমা হযরতে জাবের এই দুইজনকে ছাত্র ওনার সিনান ইবনে আবু সিনান আদ-দুয়ালি আর আবু সালমা ইবনে আব্দুর রহমান, নাম লম্বা। এনাদের দুজনকে জানিয়েছেন আন্নাহু গাজা মা রাসূলুল্লাহর সঙ্গে গজওয়া করছিলেন উনি কেবালা নজদের এলাকা, নজমানের রিয়াদ বর্তমানের। ফালাম্মা কাফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছিলেন, কাফালা মাহু, তো আবু জাবের বলছেন যে আমিও নবীর পেছনে ফিরে আসতেছিলাম। আদরাকাত হুমুল কায়লা, তো রাস্তায়
রসুল্লাহ সকলকে বলে নজুল, নামো, বিশ্রাম একটু করো, খাওয়া দাওয়া সেরে নাও। ফাদরাকাতুমুল কায়লা, দুপুরের বিশ্রামটা ধরল সব মুজাহিদগণকে ফি ওয়াদিন কাসিরিল ওদাত, ওখানে বাবলা গাছ জাতীয় এক প্রকারের গাছ হয়, এটা হাজার হাজার লাখে লাখে। ফানাজালা রসুল্লাহ নামলেন। ও তাফাররাকান নাস, আর মুজাহিদগণ তো একটু ছায়া পাওয়ার জন্য বিভিন্ন গাছের নিচে ছড়িয়ে ছড়িয়ে পড়েছেন। তাফাররাকান নাস, মুজাহিদগণ সকলের বিস্তৃতি, ইয়াস্তাজিল্লুনা বিশাজার, গাছের ছায়ায় ছায়ায় সবাই বিশ্রাম করে। ফানাজালা রসুল্লাহ নামলেন তাহাতে সামর, একটা বড় বাবলা গাছের নিচে। ও আল্লাহ কাবিহা সাইফাহু, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওখানে কি করছিলেন, ওই তলবারিটাকে একটু ঝুলাইয়ে রাখছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া নিমনা নাওমাতান, তারপরে এই ঘটনা আপনারা শুনেছেন, সবাই আগে একবার শুনেছেন, তো সেই জন্য আমি ব্যস্ততা করে অগ্রসর হয়ে যাচ্ছি। নিমনা নাওমাতান, আমরা সকলে একটু ঘুমালাম। ফাইজান রসুল্লাহ ইয়াদউনা, রসুল্লাহ একবার ডাক দিলেন, আমাদের সবাইকে ডাক দিলেন। বাঘের মতো সকলে যেয়ে 500 লোক দাঁড়ালাম সেখানে। ওয়াইজান ইনদাহু আরাবি, তা যাইয়ে ওখানে দেখি যে রসুল্লাহর পাশে পল্লী গ্রামের একজন কাফের বসা। ফকলা, তখন রসুল্লাহ বললেন যে এই মিয়া সাহেব, আমি ঘুমাইছিলাম, এই মিয়া সাহেব, হ্যাঁ, তাইলে আমার তলোয়ার গাছে ঝোলানো ছিল, আমার তলোয়ারটা কবজা করে নিছে। এখতারাতা, তার মানে কোষমুক্ত করা। আমার তলোয়ারটা নিয়ে খাপের থেকে বের করে আমি ঘুমাইছিলাম, আমি জেগে গেলাম। হ্যাঁ, তাইলে ওয়াহুয়াফি আদিহি সুলতান, আর ওর হাতে এই তলোয়ারটা সুলতান একবার চকচক করছে। আমার তলোয়ার তো চকচক করে। ফাঁকওয়ালা, তারপরে আমাকে দেখাই বলতে লাগলো, তোমারে কে রক্ষা করবে আমার আক্রমণ থেকে, তোমাকে কে রক্ষা করবে আমার আক্রমণ থেকে, চিন্তা করেন ফাজিলার কাকে বলে। কুলতু আল্লাহু সালাসান, তখন আমি বললাম 3 বার বলেছি, হ্যাঁ, আল্লাহু ওয়ালাম ইউআকিবহু, তো রসুল্লাহ তাকে কোনো শাস্তি প্রদান করেন নাই, ছেড়ে দিয়েছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় আমরা আজকে রেখে দিচ্ছি, আর এরপরে একটু লম্বা আলোচনা আছে, ব্যস্ততা করলে হবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আজকের এই পর্যন্তই। আল্লাহ তাআলার মেহেরবানি, আপনাদের ধৈর্য পরীক্ষা নিলাম, আপনারাও সুন্দরভাবে আমাদের 2টা সাফা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুসম্পন্ন হতে সহায়তা করেছেন। আল্লাহ জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আল্লাহ আপনাদের সকলের হায়াতে বরকত দান করুন। আল্লাহ তাআলা কবুল করুন, রহমত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।